স্যার উনি ফেসবুকে ভিডিওগুলো আপলোড করছে আর কি। হ্যাঁ, ফেসবুকের ভিডিওগুলো আপলোড করেছে, ভালো কথা। এখন ভিডিও যে আপলোড করেছে, ভিডিওটা আপলোড করেছে কি নরমাল ওয়েতে করেছে নাকি আপনার আমাদের যে স্যার ভিডিও। উনি ওই সাধারণ মানে এমনি একটু ব্লগ তৈরি করছে আর কি, যে বিনোদনমূলক জি জি, এগুলো। আচ্ছা। এখন এই ভিডিওটা যখন আপলোড করা হয় তার আগে ভিডিওর মধ্যে যে নামটা থাকে, ঠিক আছে, জি ভিডিওর মধ্যে নামটা কি সে এডিট করে আপলোড করেছে কিনা সেটা দেখতে হবে, হ্যাঁ? জি প্রপার স্যার, অনুযায়ী উনি এখন নামটা যেহেতু দিয়ে আপলোড দিছেন। করে ফেলছে, এখন হচ্ছে আপনি ভিডিওটাকে এডিট করে সেখানে ট্যাগ বসাবেন, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও মানে ভিডিওটা এডিট করার সময় আপনি ক্রিয়েটর জি স্টুডিও থেকে করতে হবে, করে সেখানে ট্যাগ বসাবেন, তারপরে সেখানে ডেসক্রিপশন দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে টাইটেল টাইটেল দিয়ে তারপর ইয়ে করতে হবে, হ্যাঁ? জি স্যার। ওকে, কি ধন্যবাদ আপনাকে ঝুমুর আক্তার। কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবেন যে নতুন ভিডিও যখন আপলোড করবে আপনি নিজে কি করবেন, ভিডিও বা একটা ইমেজ, সেটা হলো সেটার নামটা চেঞ্জ করাটা প্রথম কাজ। একটা ফাইলের একটা নাম থাকে, মনে রাখবেন সবাই। সেই নামটা আমরা কি করি, আমরা নর্মালি আমরা যে মোবাইল দিয়ে ভিডিও করি একটা নাম আসে, আমরা ওই নাম দিয়ে কিন্তু আপলোড করে দিচ্ছি। আপনি পরবর্তীতে যত এসইও করেন কোনো লাভ হবে না, প্রথম যে ভিডিওর নামটা আছে সেটা যদি আপনি চেঞ্জ না করেন। এখন আপনার নাম হচ্ছে করিম, এখন আপনার নাম প্রথমে আপনার নাম করিম না দিয়ে আপনি দিলেন কি, মনে করেন যে আপনার মোবাইল দিয়ে ভিডিও আপলোড করছেন স্যামসাং দিয়ে, ওইখানে কিন্তু অলরেডি ক্যামেরার একটা 0055 একটা নাম আসবে, সংখ্যা আসবে, হ্যাঁ? এখন আপনার এসইও করতে যাচ্ছেন করিম দিয়ে, বললেন যে হ্যাঁ আমার এটা হচ্ছে করিমের ভিডিও, বা হয়তো এসইও করতেছেন যে কোনো একটা হচ্ছে ল্যাপটপের ভিডিও করছেন, ল্যাপটপের আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন, কিন্তু আসল যে নামটা আছে সেখানে তো আপনার সেই নাম নাই, তাহলে লাভ হবে কি বলেন? প্রথম নামটা কিন্তু ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে যে সেকেন্ডারি হচ্ছে বাকিগুলা করা। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো ওনার ভিডিওতে প্রায় 100 ভিউ হয়ে গেছে, তাহলে এটা আমি এসইও করবো? করেন, সমস্যা কি? ঠিক এটা আছে নিয়ে স্যার। এত মাথা কামাইয়া লাভ নাই, আপনার নতুন করে ওনাকে ওই ভিডিওটা তো ইয়া করবেনই। আর একটা জিনিস কি, এখানে এসইও করে দিলেই ফেসবুকে খালি মানুষ দেখবে বা ইয়া করবে তা কিন্তু না, আপনার কন্টেন্ট ভালো হইতে হবে, ভিডিওটার কোয়ালিটি ভালো হইতে হবে, তাই না? অনেক ব্যাপার স্যাপার আছে। তারপরে ভিডিওতে থাম্বনেইল আছে কিনা সেটা দেখতে হবে। আমরা তো ভিডিও আপলোড করে দিই, কিন্তু এখন তো আমরা ফেসবুকে যে ভিডিও আপলোড করবো সেটা থাম্বনেইল দেওয়া যায়। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। থাম্বনেইল কিভাবে দেওয়া যায় আপনারা দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা থাম্বনেইলটা খুবই ইম্পর্টেন্ট, আর থাম্বনেইল যেটা দিবেন সেটা আবার এসইও করে দিতে হবে, কেমন? থাম্বনেইলটা এসইও করে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। মনে করুন আমি একটা ভিডিওতে যাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখুন আমি একটা ভিডিওতে গিয়ে যে থাম্বনেইল দেওয়া নাই সেটা আমি থাম্বনেইল, এটা তো লাইভ ভিডিও, এটা তো করা যাবে, তারপর আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি। যেটা রিলস, রিলস ভিডিওতে আবার থাম্বনেইল দেওয়া যাবে না, রিলস ছাড়া, হ্যাঁ এটাতে দেওয়া যাবে। দেখেন এটাতে আমি কি করলাম, এই যে দেখেন আমি করতেছি, এই যে এডিট, এডিট পোস্ট, যখন এডিট পোস্ট দিব তখন এই যে ভিডিও অপশন, এই যে আপনারা ডেস্কটপ মুভ করলে এটা পেয়ে যাবেন, হ্যাঁ এই যে
আপনার কি এই যে ভিডিও অপশন কি এই যে দেখেন এই যে চেঞ্জ থাম্বনেল, এই যে থাম্বনেল কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে এই যে চুজ সাজেশন করতে পারবো, অথবা আমরা মূলত থাম্বনেল নতুন করে অ্যাড করবেন। ঠিক আছে, নতুন করে অ্যাড করলে আপনারা কি করবেন, এই যে এখানে চেঞ্জ ফ্রম ভিডিও, এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলে আপলোড ইমেজে ক্লিক করলেন। মনে করেন আমি একটা যে কোনো একটা এনে দিই দেখি, এই যে দেখেন থাম্বনেল এনে দিলাম, এই যে দেখেন একটা থাম্বনেল এনে দিলাম। কি এই যে এখন কি হলো, 2 লাখ টাকা 2,30,000 টাকা ইনকাম মাত্র 4 মাসে মোবাইল দিয়ে। তার মানে কি, যখন আমরা একটা ভিডিও আপলোড করি থাম্বনেল ছাড়া, তখন কিন্তু আমরা আমাদের যে কাস্টমার গুলো মানে যে ভিউয়ার আছে তারা কিন্তু বুঝতে পারে না যে ভিডিওর মধ্যে কি আছে। আর যখন থাম্বনেল দিব তখন কি হবে, সে একটু আকর্ষণ হবে, তখন একটা ক্লিক করবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন ভিডিও টাইটেল, এখানে ট্যাগ, এই 3টা জিনিস আপনাদের দিতে হবে, তাহলে আপনার ভিডিওর এসইওটা হবে এবং ভিউজ অনেক বাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কে ক্লিয়ার? আপনাদের তো আজকে সাপোর্ট, তাই না? এখন সাপোর্টে তো দেখাই দিলাম যে মানে অনেক কাজ আছে, তাই না? আমরা তো নরমালি আপলোড করে দিই যে কোনো জিনিস, কিন্তু আপলোড করার আগে অনেক কিছু আপনাদের মেনটেন করতে হবে, তাহলে এটা মানুষের কাছে পৌঁছাবে এবং ফেসবুকও মানুষকে দেখাবে। হ্যাঁ, ওকে নেক্সট 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 হচ্ছে আপনার আমি একটু বলি যারা মাইক্রোফোন অন করে রাখছেন মাইক্রোফোন বন্ধ করেন, মাইক্রোফোন অন করে শুধু শুধু কথা শোনাচ্ছেন। কি ব্যাপার, মিউট করতেছি মিউট হয় না, কথা ওয়েটিং রুম থেকে বের করে দেন। কে কথা বলতেছে, কে বের করে দাও তো দেখি। আমি তো মিউট দিয়েছি করতেছি। স্যার। ওকে না স্যার, এটা আছে জুমে একটা গ্রিস হয় স্যার, আসলে হ্যাঁ খেয়াল করছি ইদানিং একটা জুমে গ্রিস হয়, মিউট করলেও মিউট দেখায় বাট ভয়েস শোনা যায়, এটা একটা গ্রিসের মতো হয় আসলে। সেটাই তো কথা। আচ্ছা বলেন এখন নেক্সট নেক্সট হাত যারা তুলছে একটু ইয়া করো, আনমিউট করো, কথা বলো। আমি আর 5 মিনিট সাপোর্ট দিব, আমরা তো ফ্রি সেমিনার শুরু হবে 10টায়, তো আর 5 মিনিট এভাবে সাপোর্ট চলতে থাকলে তো আসলে সাপোর্ট দেওয়া যাবে না, আপনার একটু এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তো নেক্সট কাকে সাপোর্ট দিবা? ইন্দ্রিয়াদ হাসান, কোড নম্বর DM 4026। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমাদের প্রথম অবস্থায় তো ফাইবার অ্যাকাউন্টে আমরা 7টা গিগ আপলোড করতে পারবো, তাই না? জি তা একটা গিগ আমি আজকে আপলোড করছি সকালে 11টার দিক, তার কতক্ষণ পর আমি আর একটা গিগ আপলোড করতে পারবো? আপনি আপনি হচ্ছে শুনেন, আপনি হচ্ছে যে 1 মিনিটে 7টা আপলোড করতে পারবেন। এখন 1 মিনিট পর পর 7টা আপলোড করতে পারবেন জীবনে? না স্যার। তো করেন, আপনি যখন যত সময় আপনি 5 মিনিট লাগে 10 মিনিট করতে থাকেন, এটুকু শোনার জন্য স্যার। করতে থাকেন। একটা করছেন আর একটা করতে আপনার 5 দিন লাগবে, দেখবেন এত সহজ নাকি বলেন তো? ঠিক আছে স্যার। একটা গিগ রেডি করতে, একটা ইমেজ তৈরি করতে তো 5 দিন বা 10 দিন লাগে। আপনারা তো যেমন খুশি তেমন সাজের ইমেজ তৈরি করে ফেলেন, তাই না? তৈরি না করে স্যার, এটা গিগ তৈরি করতে মানে এসইও করতে হবে, আবার টাইটেল ডেসক্রিপশন এগুলো অনেক সময় লাগে। আর আপনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আপনি মনে হয় রেডি করে রাখছেন 10-12টা, তাই না? একদিনে স্যার আপলোড একটা করে দিবেন। ঠিক আছে নেক্সট রাজ্জাকুল করিম, আনমিউট করেন ভাইয়া। রেজাউল করিম, আনমিউট করিয়েন। পারমিশন দেওয়া হয়েছে ভাইয়া, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমার ওই আগের যে আইডি, ফেসবুক আইডিটা, ওইটা রেস্ট্রিক্টেড থাকার কারণে পরে আমি নতুন একটা আইডি খুলছি, বুঝছেন? খোলার পরে এখানে তো অ্যাড ম্যানেজার এটা শো করতেছে না, দেখাচ্ছে না।
বুঝছেন? আপনি আমি বলি আপনি যে আইডিটা খুলেছিলেন হ্যাঁ, ওইটা মোটামুটি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? এখন আপনার আগের আইডিতে যা ছিল নতুন আইডিতে তা থাকবে না। এটা স্বাভাবিক না বলেন? জি জি, হ্যাঁ ঠিক আছে। আপনার অ্যাডমিনিস্ট্রেটরটা আবার নিতে হবে নতুন করে। ও আচ্ছা, তাহলে তাহলে আর কিছু নাই, আপনাকে নতুন করে আবার নিতে হবে। এটা নতুন করে আবার নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার ভাই একটা গিগ করছিলাম, এখন এই গিগটা যদি একটু দেখতেন আর কি। করলে আপনি গিগ দেখা হবে না। জি গিগ আপনি শোনেন, আমার কথা শুনেন, গিগ আপনি সাপোর্ট যখন আপনাদের হয় না তখন গিগ দেখায়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ওকে ভাইয়া, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শিফন আর মোল্লা আনমিউট করিয়েন। এই তো লিখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার ফাইবার অ্যাপসে সেলার মোডটা অন হইতেছে না। সেলার মোড অন হইতেছে না? সেলার মোড অন করার জন্য আপনার তো একটা গিগ পাবলিশ করতে হবে। গিগ পাবলিশ করছেন আপনি? না ভাইয়া, গিগ তো পাবলিশ করি নাই। আচ্ছা, গিগ পাবলিশ করেন, তখন আপনার ওই সেলার মোডটা অন হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, একটু গাই। আচ্ছা আর ঠিক আছে। ভাইয়া, এই যে আপনি যে ফাইবার অ্যাকাউন্ট করার পর যে ডেসক্রিপশনটা দিতে হয় হ্যাঁ, 600 ক্যারেক্টারের ভিতরে, আমি মনে করেন 300 ক্যারেক্টার দিছি, তাহলে কি সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার ওখানে 300 ক্যারেক্টারের থেকে একটু হালকা বেশি করে দিয়েন, কারণ আপনার ওইটার ভিতরে আপনার সবকিছু ডিটেলস থাকতেছে, একটা ডিসক্রিপশন আপনার নিজের সম্পর্কে প্লাস আপনার কাজের সম্পর্কে ওখানে আপনি বোঝাইতেছেন। আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এমডি সুমন মিয়া আনমিট করিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে ওই যে আপনি মানে কিছুক্ষণ আগে কথা হইলো ফাইবার অ্যাকাউন্টে এনআইডি মানে ভেরিফিকেশন হয়, এটা গিগ লোডের মানে গিগ দেওয়ার পরে না আরো দেরিতেই? আচ্ছা, এটা একটু যখন জানা। এনআইডিটা ভেরিফিকেশন হয় ওটা হচ্ছে আপনারা যখন ফাইবার থেকে কোনো অর্ডার পাবেন, অর্ডার কমপ্লিট মানে অর্ডার ফাইলেন, আপনার যে ডলারটা উইথড্র করবেন, ডলারটা উইথড্র করার আগে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নিজের ফেস সহ একটা ভেরিফিকেশন করা লাগে, বুঝতে পারছেন? বুঝতে পারতে হোক, তাহলে সেই সময় হলে তো আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন। অবশ্যই অবশ্যই, আমরা তো আছি, সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু এখন আলাইকুম। কি মনে হয় আমরা হেল্প করি নাকি সেটা বলেন আগে। জি জি, ইনশাআল্লাহ সব করেন না, মানে আমি জানা ছিল তো সেই জন্য বললাম স্যার। আমরা কেমন হেল্প করি সেটা বলেন তো দেখি, কি মনে হচ্ছে যে আমাদের আপনাকে এরকম তো কেউ হেল্প যে করবে help আমাদের মতো করে, এরকম সাপোর্ট দিবে? শুক্রবারে না ডেকে ডেকে স্যার, সাপোর্ট দেই আমরা, তাই না? আপনাদের হেল্প সর্বোচ্চ আলহামদুলিল্লাহ, এই মানে যে যার উপরে শুক্রবারে ডেকে ডেকে সাপোর্ট দেওয়া পৃথিবীর কোথাও আছে? আমরা শুক্রবারে না রেস্ট স্যার, না নিয়ে, মানে আমাদের তো এটা বাইন্ডিং না যে আপনাদেরকে শুক্রবারে আমরা দিতে হবে কিছু, ঠিক আছে? শুক্রবারে টাকা দেওয়ার পরে তো ক্লাস করে না, যেটাই হোক। আর আমরা কি করতেছি, ফ্রিতে সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার, আজকে আমি 3 বার ঠিক আছে, সাপোর্ট তো নিয়েছি। যাদের দেখা যাচ্ছে কি আপনাদের কোর্স শেষ আর 6 মাস হয়ে গেছে, তারাও আজকে লিংক পেয়েছেন সাপোর্টের জন্য। তার মানে কি এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় না কোনো কোম্পানি দেয়। থাকলে আমাকে জি বলেন, স্যার, যদি দেয় আমাকে বলেন যে স্যার আমরা পাইছি না একটা স্যার, কোম্পানি এরকম দিচ্ছে। আপনাদের সাপোর্ট সেই সুন্দর স্যার। আর টিম লিডার ভাইরা ওরা অত্যন্ত হেল্প করে আমাদের, কোনো সমস্যা নাই। মোটামুটি আপনার তোমার 24 সাপোর্ট ঘন্টা আপনারা মনে করতেছেন যে আমরা আছি আপনাদের সাথে, এটা তো ফিল করেন জি নাকি? স্যার, কি সবাই কি বলেন, জি স্যার। অবশ্যই স্যার। তাই না? যখন ক্লাস শেষ হয়ে যায় তখন একটু মন খারাপ হয় না? স্যার কোর্স যখন শেষ হয়ে যায় তখন মন খারাপ হয় না যারা পুরান স্টুডেন্ট? স্যার অনেক মন খারাপ হয়েছে। হ্যাঁ স্যার, অনেক তাই না? মন খারাপ হয়ে যায় স্যার, আগ্রহটা অনেক কমে যায়, ভাই, ক্লাস এত- চলাকালীন আগ্রহটা অনেক বেশি থাকে। এতদিন একটা অভ্যাস ছিল ক্লাসে আসবো কথা একটা বলবো, ক্লাস শেষ হয়ে যায়। তাই না? আবার যখন আবার যখন লিংক দেওয়া হয় শুক্রবারে তখন একটু ভালো লাগে নাকি? হ্যাঁ, মানে আমার আমার একটু স্যার, ভালো যে লাগে কোনো যে একটা না আমরা যে কোনো আছি একটা তাহলে, মানে বেঁচে যে আছি কোনো একটা মানে। কোর্সের সাথে জড়িত থাকতে চাই স্যার। ইনশাআল্লাহ আপনাদের জন্য, শুনেন আপনাদের জন্য কিন্তু আমাদের সব আয়োজন। দেখেন আমরা কিন্তু নতুনদেরকে সুযোগ সুবিধা দেই না, আপনারা খেয়াল করে দেখেন। আমরা যখন ভিডিও স্যার, এডিটিং এর কোর্স চালু করেছিলাম, আপনাদের প্রায় 200-র উপরে ভর্তি হয়েছে পুরানো স্টুডেন্টই। এখন দেখা যাচ্ছে আপনাদের জন্য মাত্র রাখছি কত, 1000 টাকা। 1000 টাকা 2 মাসের একটা কোর্স, এটা কি কেউ জীবনে করাবে বলেন?
ঠিক আছে? না না এটা কোনোদিনও সম্ভব কোথাও না, দিবে না, কারণ কোথাও দিবে না। সপ্তাহে 3 দিন ক্লাস, আবার সাপোর্টও দিচ্ছি 2 মাস ধরে। হ্যাঁ, স্যার। আবার ভিডিও এডিটিং কোর্সটা এখন এত জনপ্রিয়, এত মানে হিট একটা কোর্স, কারণ কি আপনি একটা ভিডিওর জন্য আপনার 4000-5000 টাকা পাবেন। শুধুমাত্র একটা শর্ট ভিডিও সুন্দর করে এডিট করে দিবেন, যে কোনো কোম্পানিকে দিবেন, মিনিমাম 2000 টাকা দিবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 4000-5000 টাকা একটা ভিডিওর জন্য পেয়েছে। আর আমাদের একজন আছে যেটা আমাদের মানে কার্টুন ভিডিও তৈরি করে, সে তো 2টা চ্যানেল বিক্রি করছে, একটা 2 লাখ টাকা মনে বিক্রি করছে, আর একটা 50,000 টাকা বিক্রি করছে। মানে চ্যানেল তৈরি করে 5-6 মাসের মধ্যে বিক্রি করে দেয় সে, 3-4 মাসের মধ্যে। ঠিক আছে? তো এখন হলো এই যে ভিডিও এডিটিং কোর্স এত মানে ডিমান্ডেবল, এবং সেই কোর্স মাত্র আমরা আপনাদের জন্য কত রাখছি বলেন? 1000 টাকা। ঠিক আছে? তো এখন এই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া, আমরা কার্ডের ব্যবস্থা মানে অ্যাড ম্যানেজারের সাপোর্ট দিচ্ছি। অ্যাড রান করার জন্য যে সুযোগ সুবিধাগুলো, এটা পৃথিবীর কোথাও এভাবে দিবে না। আপনার কার্ড নাই, জি না স্যার। পাসপোর্ট নাই, কোথায় যাবেন? ডলার নেবেন, কোথায় যাবেন? মানে আপনি একটা কোর্স করার পর আপনার রাস্তা রাস্তায় ঘুরতে হবে ইনকাম করার জন্য, ঠিক না বলেন? হ্যাঁ স্যার, জি, ঠিক আর বলেছেন। আমাদের এখানে আমরা কি করতেছি? আপনাদেরকে বুকে ধরে রাখতেছি যে না, আপনি কোথাও যেতে হবে না, ঠিক না বলেন? মানে আপনারা জি স্যার। সবাই জি স্যার। এখান থেকে ইয়া করতে হবে, মানে জি সুযোগ স্যার, জি সুবিধাগুলো স্যার। পাবেন। তাও আবার কি? স্যার এই জন্য স্যার নিয়ত করছি যে নতুন যে কোনো কোর্সের সাথে আমি জড়িত থেকেই যাব সব সময়। জি, জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার আপনাদের সাথে সাথে যে আজকে কথা হয়ে মেসেজে যাবে। কথা হয়েছিল যে অফিসের ঠিকানা। জি জি স্যার, স্যার আমার সাথে আচ্ছা, স্যার আমার তো আচ্ছা। কেলেন তো পাগল করে ফেলাইছে না অর্ডার না, দিতে শুনেন, দিতে স্যার। একটা জিনিস আমি আপনাকে কেন বুঝাচ্ছি এটা, আমরা সবসময় অনেস্ট থাকবো, হ্যাঁ? কারণ কি জি স্যার। এই লাইনে যদি অনেস্ট না থাকেন তাহলে কিন্তু প্রচুর বিপদ। কি জন্য এই লাইনটা আপনাকে কিন্তু চোখ বন্ধ করে টাকা দিবে, আপনারা আমাকেও কিন্তু টাকা দিয়েছেন, স্যার, তাই না? স্যার, আমি এখন আমি টাকা দেবো স্যার। হ্যাঁ বলেন। গতকালকে থেকে স্যার জি, মানে ক্লায়েন্ট আমাকে কাজ মানে অর্ডার করতে করতে আমাকে পাগল বানিয়ে ফেলাইছে স্যার। মানে মেসেজে রিপ্লাই দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টকে বলবেন ভাই আমি একজন ফ্রিল্যান্সার, আমি বাসায় বসে কাজ করি, আমার এই দেখেন এই কাজের ডকুমেন্ট, আমার এই কাজের প্রোফাইল, আর আপনি তো আমাকে ভাই কাজ না করে টাকা দিচ্ছেন না। জি, আমি জি। আপনার কাজ করে দিব, মনে করেন যে আমি আপনার 2000 টাকার কাজ করে দিব, আপনাকে 1000 টাকা আপনি প্রথম মানে কাজ যখন 1000 টাকার কাজ শেষ হবে আপনি আমাকে 500 টাকা দিবেন, জি। আবার যখন এই 2000 জন্য টাকার কাজ শেষ হবে আরো তখন একটা টাকা দিবেন। ক্লায়েন্ট জি, আর একটা ক্লায়েন্ট আমাকে এই যে যখন আমার সাথে কথা বললাম তার আগে আমাকে মানে ফোন দিছিল জি, যে আপনাকে প্রতি মাসে আমি 20 টাকা করে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট করে নেবো, মানে এই এডিটিং করে নেবো প্রোডাক্ট। আচ্ছা হ্যাঁ, তো এটা আপনি কত করে নিবেন, কি হিসেবে কাজ করবেন, এটা একটু আপনাকে আজকে জানান। তো আমি বললাম আজকে হবে না, আগামী কালকে আমার সাথে কথা হবে। কাজটা ঠিক আছে, এই জন্য আচ্ছা আর আমি সাথে আপনাকে আমি লক্ষ্য করছি আচ্ছা আচ্ছা, মানে বুঝতে ই পারছি। কমার্স আর কি প্রোডাক্ট করার জন্য। আচ্ছা, মানে আপনি কি প্রোডাক্ট সেল করেন নাকি? না প্রোডাক্ট না, মানে উনি যে একটা মানে প্রোডাক্ট সেল করবে তার একটা পোস্ট তৈরি করবে। ও আচ্ছা আচ্ছা, তো পোস্ট আচ্ছা, এগুলোর জন্য তো আপনারা তো ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সার মনে করেন, আপনাদের তো অফিস লাগবে না, কারণ আপনি তো একটা ইমেজ তৈরি করে দিলেন, সেই ইমেজটা পছন্দ হলে সে টাকা দিবে। এখানে তো একটা প্রতারণারও কিছু নাই, বা অগ্রিম টাকা নিয়ে আপনি হারায় যাওয়ারও কিছু নেই, তাই না? ঠিক আছে, তো সেই জন্য জি জি অনেকে যারা অফিস, আপনি তো আমাকে বলছেন অফিসের ঠিকানা দিতে, বা কারণ আপনার যেহেতু নাই, আমাদের ঠিকানা দিলে আবার কি হবে, মানে সে অত বিশ্বাস করবে, পরে যখন বুঝতে পারবে না, তখন আপনাকে কিন্তু সে কি বলবে যে আপনি একটা মিথ্যা কথা বলছেন, তাই না? ফেক বলবে, দুই না, নম্বরই বলবে। তো এই জন্য প্রথম দিকেই কি সত্য বলাটাই ভালো, কারণ লং টাইম ব্যবসা জি করতে জি গেলে জি আপনি যখন সত্য বলবেন, পরবর্তীতে সে বুঝতে পারবে না আপনি তো অনেস্ট মানুষ, তাই না? কঠিন সত্য যে জি বলতে স্যার, পারবে, শুনেন, জি আপনার বলেন। গাইডলাইন গুলো স্যার যে এতই ভাবে কাজে লাগতেছে, আমি 2 দিন থাকি মানে বারবার আপনার কথাই শুধু করতেছি, মনে পড়তেছে আমার যে স্যার পয়েন্ট গুলো জি মারাত্মক জি, পয়েন্ট। আচ্ছা আচ্ছা। কঠিন সত্য যখন আপনি হঠাৎ করে বলে দিবেন, যে শুনবে সে জি মানে একটু অবাক হবে, বলে সর্বনাশ, এটা স্যার, একটা কঠিন সত্য বলে দিচ্ছে, তার মানে কি তার শুধু মধ্যে আমি অনেস্টি আছে। যতটুকু কাজ জানি এতটুকুই মানে একজনের সাথে রাইট, আরো জানি কম সে বলবেন, করতেছি। কম বলবেন, তখন কি হ্যাঁ হবে, মানে তখন সে যখন দেখবে কি ব্যাপার, এ তো এইটা বলে নাই, সে তো মারাত্মক কাজ পারে, ঠিক আছে? আর যখন হ্যাঁ বাড়ায় আমি বলবেন, হ্যাঁ তখন কি হবে, আপনার উপর অনেক আশা থাকবে, তখন হবে কি জি আপনার কাজের প্রতি যখন তার মানে বলবে যে কি রে, এত আশা ছিল, এখন তো কাজ তো ভালো করতেছে না। আর আশা যদি কম থাকে, এখন আপনি যদি একটা সন্তান থাকে, সে যদি আপনি ভাবেন যে সে গোল্ডেন পাবে, এখন সে যদি কোনো জিপিএ 5 পায়, তখন আপনার মন খারাপ হবে না? আর আপনার ওই সন্তান যদি আপনি চিন্তা করেন যে ভাই কোন রকম সে A+ পাক রে ভাই, পাস করুক,
ঠিক আছে, জি এখন আপনার ওই ছেলেটা যদি এ প্লাস পায় বা এ পায়, এ প্লাসই পেলো, তখন আপনি খুশি হবেন না? বা এ পেলে খুশি হবেন না? জি স্যার। তো এই জন্য আশাটা হ্যাঁ, যদি বেশি থাকে, তখন যদি কম পায়, তখন কিন্তু মানুষের হতাশা হয়। আর যদি আশা হ্যাঁ, কম থাকে আর বেশিটা আপনি দেখাই দেন, আপনার ক্লায়েন্টকে যদি বেশি কিছু করে দেন, ঠিক আছে, আপনি কম কথা বললেন যে না, আপনি ভাই মোটামুটি পারেন বললেন, কিন্তু ক্লায়েন্ট বলবে যে না মোটামুটি পারে, ঠিক আছে আমি কাজ দিয়েছি, এখন বেশি করে দিলেন, তখন ক্লায়েন্ট বলবে ওরে বাবা, এ তো আমাকে অনেক বলছে অল্প পারে কিন্তু ভালো কিছু করে দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে জি মানুষকে প্রথমে ঢুকার সময় কখনো বলবেন না অনেক কাজ পারি, হ্যাঁ, বলবেন যে হ্যাঁ জি আমি জি ট্রাই স্যার। করবো আপনাকে খুশি করার জন্য, এটা বলবেন। ঠিক জি আছে, স্যার। আমাকে মেসেজ আমি দেয় অনেক। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, জি এই জন্য এই বিষয়গুলো পরশু দিন আমাকে এক ক্লায়েন্ট মেসেজ করছিল, আমি তার সাথে মানে আমাকে বললো যে আচ্ছা আপনি কি কি কাজ করেন, যে আমার কাজ হলো ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি, জি আর এর মধ্যে আমাদের হলো ডাটা এন্ট্রি গুলো কাজ হয়, কিছু মানে প্রোডাক্ট ডিজাইনের যে আমাদের গ্রাফিক ডিজাইনের যে জাস্ট কিছু মানে প্রোডাক্ট ডিজাইনের যতটুকু করা লাগে জি জি এতটুকুই জানি। হ্যাঁ, জি জি এটুকু বললাম, পরে ভাবলো উনি চলে গেল, আর তো কোনো কথা নেই, ভাবলাম কি আমার কথা ফলস হলো নাকি, চলে গেল কি বুঝলাম। আবার গতকালকে ফোন দিছে, দিয়ে আমাকে বলতেছে হ্যাঁ আপনি তো আমাদের সাথে কোম্পানিতে তাহলে কাজ করতে পারেন, আমার কয়েকটা পেজ টেজ আছে এগুলো কাজ করতে হবে, জি তো আপনি কি কি কাজ করতে পারবেন, আমাদেরকে মার্কেটিং করতে পারবেন? হ্যাঁ আমি তো এতটুকুই জানি, আমি এই অনুযায়ী করতে পারবো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটু ইয়ে করার চেষ্টা করেন, হ্যাঁ কতটুকু করা যায় আপনি আমাদেরকে ভাবেন। হ্যাঁ, ওই কাটিয়ে দিল, চলে গেল। আজকে আবার ফোন দিয়ে বলতেছে যে আমার এয়ারলাইন্সের আমার ইয়ে করতে হবে, মানে এই টিকিট গুলো যে বিক্রি করতে হবে, বিভিন্ন জি। জায়গায় যে ভ্রমণ ইয়ে করতেছে, কক্সবাজার বিভিন্ন জায়গায় যাইতে যাবে, মানুষগুলো বুকিং করবে আচ্ছা কি আচ্ছা, করবে না করবে, বুঝতে পেরেছি। এগুলো আমাকে প্রচার করতে হবে এখন। জি জি। আচ্ছা হ্যাঁ শুনেন, এই আমি জন্য। একটা টেকনিক শিখাই দিই আজকে। হ্যাঁ, একটা হ্যাঁ সহজ টেকনিক। এই যে আপনাকে যে বললো না অনেক, মানে এই আপনাকে প্রশ্ন করলো আর কি কাজের ব্যাপারে, আপনি আপনার আমি হলে আমার জায়গায় করতাম কি, ওনার পেজটা দেখতাম। এখন আপনাদেরকে আমি পেজের ডাক্তার বানাইছি, বানাইছি না? জি এখন পেজটা দেখার পরে পেজের মধ্যে যে সমস্যাগুলো আছে, আপনি যদি ওনাকে সেই সমস্যাগুলা আইডেন্টিফাই করে দিতেন যে ভাই আপনার পেজে তো এই সমস্যাগুলো আছে, ঠিক আছে, আপনার জি পেজে এই জিনিসগুলো ঠিক করতে হবে, তখন কি করতে হয়, সে আপনাকে কাজ দিত না? অবশ্যই, ওনার এখন পেজেরও লিঙ্ক দিছে আমার। হ্যাঁ, আপনার পেজে খুঁজে বের করেন যে ওনার পেজের এসইও করা আছে কিনা, পেজের কি কি সমস্যা আছে, এগুলো বের করেন। এগুলো বের করে ওনাকে বলেন ভাই আপনার এই সমস্যাগুলো আছে, হ্যাঁ আপনার আগে এই সমস্যাগুলো সমাধান করেন, তারপর মার্কেটিং করেন। পেজের লাইক ফলোয়ার কয়জন দেখেন, ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে যে কাজ। আপনাকে প্রশ্ন কেন করবে? আপনার রুগী এসে প্রথমে কি করে বা আমার বুকে মানে ব্যথা করতেছে, তা আপনার তো উচিত যে ইয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকা এক্সরে করা, আল্ট্রাসাউন্ড করা, দেখা যে ইসিজি করা কি সমস্যা বের করা, তাই না? রুগী তো সব বলবে না। জি 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 এখন হলো এইটা জি হলো আপনাদের কাজ, আমাদের কাজ। হ্যাঁ, মানে কাজ জি পাওয়াটা সহজ, শুধুমাত্র আপনার কথা অনুযায়ী মানে কাজটা দিবে তারা। কারণ যখন আপনি আপনি রোগটা ধরে দিতে পারবেন যে ভাই আপনার তো প্রবলেম আছে এই পেজের মধ্যে, আপনার সেল কেন বেশি হচ্ছে না, বা আপনার এই জিনিসগুলো করতে হবে তাহলে সেল বাড়বে, তখন সে খুশি হবে, বলবে যে ভাই আপনার কাজ শুরু করে দেন, ঠিক আছে, আপনাকে কত টাকা দিতে হবে। কি বুঝাতে পারছি? জি জি স্যার। জি ক্লিয়ার? ওকে। এরকম, হ্যাঁ এরকম আরেকটা এরকম হয়েছে, উনি মানে পেজ অটোমেটিক রেডি করায় দিয়ে দিছে, দিয়ে বলছে যে আপনার সাথে আসলে আপনি পেজটা আমাদেরকে কিছু এসইও করে দিবেন, আর জি কোথায় কোথায় সমস্যা একটু দেখে দিবেন। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, আমি পেজটা নিলাম, নিয়ে অ্যাক্সেস নিলাম, নিয়ে ঢুকে দেখি ওনার হলো যে কভার ফটোটা ঠিক নাই, লোগোটা ঠিক নাই, তারপরে আপনার লিঙ্ক ঠিক নাই, জি জি লাইক ফলোয়ার নাই। তাই আপনাকে বললাম ভাইয়া আপনার তো পেজে তো অনেক সমস্যা দেখতেছি, আপনার তো হলো পেজটা এসইও করতে হবে, প্লাস জি লিঙ্ক নাই, ঠিক নাই, আপনার কভার ফটো নাই, আবার লোগো ঠিক নাই, এগুলোকে আপনাকে ঠিক করে দিতে হবে। তো ভাইয়া জি সমস্যা নাই, আমি ওগুলো ডিজাইন করতে পারি, তো আপনি শুধু আমার হলো ওই যে এসইও করতে যে যে করা না এগুলো করে দেন। বললাম ভাই শোনেন, আপনি আমাকে বলতেছেন আমি এসইও করে দেবো এবং লিঙ্ক ঠিক জাস্ট, কিন্তু আপনি এই কভার ফটো এই লোগো নিয়ে আপনি মার্কেটিং করে সুবিধা পাবেন না আপনি, কারণ আপনার যখনই একটা লোক আপনার কভার ফটো লক্ষ্য করে আপনি তো বুঝবেন আপনি কি করতেছেন। ঠিক। হ্যাঁ, বুঝতে পারবেন আপনি কি করেন, আপনি যদি কেউ দেখে যদি না বোঝে তাহলে আপনাকে কিভাবে অর্ডার করবে। আচ্ছা রাইট। ঠিক আছে, তাহলে একটু দেখেন কি করা যায়। পরে আমি কিছুক্ষণের মধ্যে একটা আমি ইয়ে পাঠিয়ে দিলাম, মানে কভার ফটো একটা ওকে করিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে জি বলার সাথে কোনো একবার পছন্দ হয়ে গেছে, হওয়ার পরে আমাকে পরে ফোন দিতেছে, ভাই ভালো আছেন? হ্যাঁ আজকে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাইছি। এখন কোথায় আচ্ছা আসতে? কই বাইরে আছি। বাসা যাবেন কখন? এই যে হ্যাঁ ভাই এখন এই বাসা যাচ্ছি। হ্যাঁ, তো বাসা যান, ঠিক আছে ভাই, আপনার যে ইয়েটা দিছেন ঠিক আছে। এখন আমার হলো এই পেজে যত কাজ আমাকে করতে হবে সব কিন্তু মেইনটেইন আপনাকেই করতে হবে ভাই। জি জি, একটু ধন্যবাদ। আপনি যত কোত্থেকে বলছেন? আপনি কোন এলাকা থেকে আমি বলছেন? হ্যাঁ কুড়িগ্রাম থেকে বলতেছি। কুড়িগ্রাম থেকে। আমাদের 42 ব্যাচের স্টুডেন্ট, তাই তো?
জি জি 42 মাশাআল্লাহ 46 এবং 50। মাশাআল্লাহ। এখন আপনি বলেন যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর এত কম টাকায় এত কিছু কেউ শিখাবে বলেন? না না স্যার, এখান থেকে যথেষ্ট আমি যে পরিমাণে মানে পাইছি এটা কিভাবে বুঝাইবো আর কি। জি, জি আর বুঝতে আপনার পারলাম। বিশেষ করে আপনাদের টেকনিক গুলো স্যার এটা জি, জি। বলার মতো না। আচ্ছা, আচ্ছা। মানে গাছের মধ্যে যে একটা আটা লাগিয়ে দিলে যে আটকি থাকে, আপনার টেকনিক গুলো অটোমেটিক এমন এই যে কোথাও লাগিয়ে দিলে সহজে আর খোলে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার, ইনশাআল্লাহ হ্যাঁ, মানে আমার কোর্স যে দোয়া করবে করবেন। আমার মধ্যে একটা কনফিডেন্স জি, জি, আছে যে আমার জি, কথা জি, যারা শুনবে তারা জীবনে সাকসেস হবেই। এটা আমার একটা জি। আত্মবিশ্বাস এবং আমি আমি দেখেছি। একসময় ভাবতাম যে আসলে এই যে করতেছি কাজ পাবো কি পাবো না, মাথা করে কি করি কি শিখি। তো জি, আমি এগুলো চিন্তা করছি, এই 2 দিন থাকি এমন অবস্থা মানে অটোমেটিক 3টে কাজের অর্ডার হয়ে গেছে, আরো 2-3টে কাজ মানে পেন্ডিং আছে, ওরা কালকে আগামীকাল আবার কথা বলবে। মাশাআল্লাহ। মানে ভেরি গুড। হ্যাঁ, এই বিষয়গুলো জানি, আবার আগামীকালকে কথা এটা বলবে। এখনো আপনার কিন্তু ক্লাস চলতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি তো সময় পাইতেছি না, এখন ভাবতেছি আমি কি করব, কাজ করব না না, ক্লাসের না কাজ করব। আমি তো এখন বিপদে কাজও পড়ে করেন গেছি। ক্লায়েন্টের, আবার কাজ যে হ্যাঁ, আপনাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো মন দিয়ে করতে হবে ভাইজান। জি, ঠিক জি, আছে? জি। সেগুলো ছাড়া যাবে না। হ্যাঁ? এইজন্য একটু করে লং টাইম সময় নিতেছি যে ৩ দিন ৪ দিন একটু সময় নিতেছি একটু হ্যাঁ, ভাই, একটু যে একটু কাজগুলো সময় আপনি বের ভালো করে করে নিতে চাইলে প্রয়োজনে ২ ঘন্টা কম হ্যাঁ, ঘুমান। সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ। আমি মানে বলতেছি এখন যে এই দেখেন মুহূর্তে ২ ঘন্টা একটু কম ঘুমাইয়া মানে তাড়াতাড়ি উঠে যান। এটা একটা ব্যবস্থা করেন, হ্যাঁ? ওকে, জি, জি স্যার। আমাদের অনেক সময় হয়ে গেছে। আমরা ওকে। একটু ফ্রি সেমিনারে অনেকে চলে আসছে। আমরা শুরু করব। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জি। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমাদের ধন্যবাদ। অনেক স্টুডেন্ট হাত তুলছেন। তো আজকে সাপোর্ট আপনাদেরকে প্রয়োজনে ক্লাসের পরে দিবে, হ্যাঁ? তা স্যার আপনারা থাক আরেকটা জিনিস স্যার জানতে বলেন। চাচ্ছিলাম জি, যে ওই যে ক্লায়েন্ট আমাকে আগামীকালকে কথা বলবে, যে জি, উনি বলতেছে আপনাকে প্রতি মাসে 20 করে আমার প্রোডাক্টের ইয়ে করে দিতে হবে, মানে কাজ করে দিতে হবে। জি, জি। যে আপনি এটার কত টাকা নিবেন? মানে কি হিসেবে নিবেন? এটা মানে আমি কি বলবো এটা আমি বুঝতেছি না যে আগামীকাল কি বলবো? আচ্ছা, আগামীকাল আপনি শুনেন, আপনি হচ্ছে যে আপনি কাজ আগে করেন না। করার পরে ১টা ২টা সময় কতটুক লাগে সেই অনুযায়ী আপনি টাকা নেন। সমস্যা নেই। তাও মানে উনি বাজেটটা জানতে চাচ্ছে। মানে এখন হ্যাঁ, আমি বলবেন যদি যে কি ভাই হুট আমি করে আগে বলি আপনাকে ২টা কাজ করে দিই, ২টা প্রোডাক্টের তারপর আমি বলতেছি। প্রয়োজনে হ্যাঁ, আপনাকে একবারে মিনিমাম আমি করব। আপনি চিন্তা করেন না। এবার বলে দেন। হ্যাঁ, ঠিক আছে? আপনি আগে করে দেন। করে দেওয়ার পর তার সন্তুষ্ট অনুযায়ী আপনি কি করবেন? এখন একটা জিনিস কি একটা খেয়াল করে দেখেন, দোকানে যখন একটা কাস্টমার আসে, আপনি যদি একটা কাস্টমার হিসেবে দোকানে যান, যখন আপনার একটা প্রোডাক্ট চয়েস বেশি হয়, তখন দোকানদার কিন্তু ওই প্রোডাক্টের দাম বেশি বলে। খেয়াল করছেন কিনা? জি, জি। আবার যেটা চয়েস হবে না সেটার দাম কিন্তু বেশি বলে না। বেশি বলে লাভ আছে বলেন? না, না। এখন আপনার যদি প্রোডাক্ট আপনি যদি কাজ করে দেন, সেই কাজটা যদি সে সন্তুষ্ট বেশি হয়, তখন আপনি কি টাকা বেশি নিতে পারবেন না? অবশ্যই। আর যদি সন্তুষ্ট কম হয় তখন কি করবেন? তখন আপনি তারপর বলবেন যে ভাই তো আমার সাথে যোগাযোগে রাখবে না। রাখবেন। আপনার প্রয়োজন বলে যে ভাই তোমাকে এটা ১ম এ ফ্রি করে দিলাম। অসুবিধা নেই। এরপরেরটা আমি ভালো করে দিচ্ছি, সমস্যা নেই। জি, জি। এইজন্য আমি কিছু ক্লায়েন্টকে বলতেছি আপনি রেট জানতে চাচ্ছেন সমস্যা নাই। আপনার কাজটা আমি করে দেই। করে দিই। হ্যাঁ, এটাই তারপরে আপনি আরকি। প্রয়োজনে মানে পরে ওরা পরে আমাকে পে করেন। সমস্যা নেই। আচ্ছা, আপনি কাজটা করে নেন, তারপরে প্রয়োজনে আপনি করেন, পে রাইট। করেন। এই টেকনিকটা এপ্লাই করেন, হ্যাঁ? হ্যাঁ, প্রয়োজনে কারণ কি ক্লায়েন্টের সন্তুষ্ট দেখে আপনি রেটটা বলবেন। অসুবিধা নেই। সবাইকে বলতেছি। তো আমি অনুরোধ করব সব আমাদের যারা ফ্রি সেমিনারে এখন শুরু করবেন। তো আমি একটু কথা বলি যারা আমাদের স্টুডেন্ট আছেন। এখানে অনেক স্টুডেন্ট আছেন, আবার স্টুডেন্টের বাইরে আমাদের গেস্টও আছেন। যেহেতু আজকে শুক্রবার আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়েছি আজকে ৮টা থেকে। তো এখন হলো আমরা ১০টা বাজে আমাদের প্রতিনিয়ত একটা আড্ডা হয়। আর যেটা ফ্রি সেমিনার। তো আমি ভিডিও এডিটিং কোর্সের ব্যাপারে আমি স্টুডেন্টদেরকে বলবো আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা যদি ভর্তি না হয়ে থাকেন, অনেকে তো ভর্তি হয়েছেন, কালকের মধ্যে কনফার্ম করে দেন। কারণ এটা হচ্ছে যে ভাই ভবিষ্যতে আপনি এটা ইনকামের একটা কি মেশিন, ভিডিও এডিটিংটা। কারণ ভিডিও আপনি খেয়াল করে দেখেন এখন মানুষ আর কি করে না, মানুষ আর ফোর্স দেখে না, লেখা পড়ে না, তারা কি করে শর্ট দেখে, ইউটিউবে শর্ট দেখে, টিকটক দেখে, রিলস দেখে। এখন এইগুলা তৈরি করতে ভাই একটা কোম্পানির জন্য একটা লোক ম্যানেজার লাগবেই। কারণ আপনার হাই কোয়ালিটির লোক নিয়ে কোম্পানিগুলোর তেমন সেল হবে না। জাস্ট শুধুমাত্র আপনার শর্টকাট কিছু ভিডিও এডিট করে দিতে পারবেন। আপনার বসে মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। একবারে সিম্পল ভাবে। শুধুমাত্র আপনার হয়তো ডেইলি তো ভিডিও আপলোড করবে না, হয়তো করলেও করতে পারে। ডেইলি যদি একটু করেন তাও কিন্তু আপনার বেশি লাগবে না। ঠিক আছে? কাজ বেশি করা লাগবে না। কিন্তু ইনকাম বেশি করতে পারবেন। আর এটা তো এডিটটা তো সবাই পারে না। ঠিক আছে? অনেকে মাস্টার ডিগ্রি পাস করে, অনেকে দেখা যাচ্ছে অনেক বড় এমবিএ করা ছেলেপেলেরা, এরা তো আর এগুলো পারবে না। তো
তো তাদেরকে অন্তত অনেক টাকা দিচ্ছে, কিন্তু কোম্পানি এখন সেল করার জন্য, কোম্পানি এখন লাভ করার জন্য তাদের এখন সবাই বাধ্য হচ্ছে কি শর্ট ভিডিও তৈরি করে তাদের কোম্পানির প্রোডাক্টের কি দিতে, আপডেট দিতে, হ্যাঁ, সেল করার জন্য। তো আমি ভিডিও এডিটিং এর কোর্সের ব্যাপারে আর একটু বলবো যে মানে আপনারা যারা এখনো ভর্তি হন না তারা ভিডিও এডিটিং কোর্স শুরু হয়েছে, আপনারা ভর্তি হয়ে যান। আর আমাদের কোর্স ফি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য তো একটা সুবিধা আছে, স্টুডেন্টের বাহিরে হচ্ছে 2500 টাকা, 4000 টাকার কোর্স এখন অফার আছে। তা আমি রিকোয়েস্ট করব আমাদের সেমিনার শুরু করার জন্য। আজকে কিন্তু আপনাদের সেমিনারে একটা আকর্ষণ আছে, যারা দেখবেন এখন, কারণ কার্টুন ভিডিও তৈরি করে যারা ইনকাম করতে চান তাদের জন্য আজকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবে, আপনারা একটু দেখবেন। আমি আজকে সিএম কে এখনই বলবো যে শুরু করার জন্য আজকের প্রোগ্রামটা। এরপর আমাদের সাইদ আছে, সেটা ভিডিও এডিটিংটা দেখাবে। সিএম হয়তো আপনাদের প্রথমে কিছু কথা বলবে, এরপর সাইদ দেখাবে। এরপর আমাদের রাব্বি, শরীফুল বা ইমন ওরাও প্রশ্নের উত্তর দিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমিনা বিবি তারা সাপোর্ট দিবে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। আসলে স্যার যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই অনেক মূল্যবান এবং অনেক দামি কথা। এই কথাগুলোর মধ্যেই কিন্তু অনেক টেকনিক আছে, হ্যাঁ, এগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতি শুক্রবারের মতো আজকেও আমাদের আজকের ফ্রি সেমিনারে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে যে ফ্রি সেমিনারটা আছে এটা একদম একটু অ্যাডভান্স লেভেলের বা আলাদা লেভেলের। আর আমরা প্রত্যেক সেমিনারে একটা করে জিনিস আপনাদেরকে শেখাই, একদম ফ্রিতে শেখাই। তো প্রতিনিয়ত মানে প্রতিদিনের মতোই প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে কার্টুন ভিডিও মেক করা। এখন কার্টুন ভিডিও আমরা দেখি, কিন্তু কিভাবে মেক করে এগুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইজ করি না, বা কিভাবে করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমরা ভালোভাবে জানি না। তো আমি প্রথমে কিছু কথা বলে নিব, কথাগুলো শেষে আমরা ওই জিনিসটা আমরা শিখবো, সবাই শিখবো। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি ফ্রিতে একটা জিনিস শিখতে পারেন এটা কিন্তু আপনার জন্যই ভালো, আপনার জন্যই লাভ। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই, এরপরে আমি বাদ বাকি কথা শুরু করছি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার জন্যই ভালো হবে। আচ্ছা, তো আশা করি আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা, একটু ওয়েট করুন, আমার স্লাইডটা হচ্ছে ওপেন করে নিই আমি। আচ্ছা, তো আমি প্রথমেই মসআইটিবিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। তো ফ্রি সেমিনার শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম মিয়া, আমি মসআইটিবিডি একজন টিম লিডার, আমার বাসা রংপুর জেলা। আচ্ছা, তো আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো সেই কথাগুলো হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে, বা মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তো এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। একটু স্পিডে কথা বলবো কারণ সময় খুবই কম, আর যে জিনিসটা আপনাদেরকে দেখানো হবে সেটা একটু সময় লাগবে। তো এই জন্য আমি বেশি সময় নিব না, একটু কথা বলবো, জাস্ট একটু ফাস্ট বলার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে আসি যে ফ্রিল্যান্সিং কি। আসলে ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে মুক্ত পেশা, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে নিজের ইচ্ছে মতো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। তো এই যে ফ্রিল্যান্সিং আছে, এই ফ্রিল্যান্সিং একটা সেক্টর, এখানে হচ্ছে একটা জবের মতো, একটা চাকরির মতো, বাট একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? আপনি হচ্ছে যখন কোনো একটা অফিসে জব করবেন সেখানে আপনাকে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি করতে হবে, প্রতিনিয়ত আপনাকে অফিসে যেতে হবে। বাট এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটা আছে এখানে আপনাকে অফিসে যেতে হবে না বা কোথাও যেতে হবে না, আপনি যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার বাসায় বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, তো ইনকাম করার জন্য অবশ্যই আপনার একটা স্কিল থাকতে হবে, আগে স্কিল ডেভেলপ করতে হবে, এরপর আপনাকে এই সেক্টরে আসতে হবে। তো এই ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, আপনি আপনার ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো যখন খুশি আপনি তখন করতে পারবেন। জাস্ট কি প্রয়োজন হবে, আপনার একটা ডিভাইস, একটা অ্যান্ড্রয়েড ফোন, আর হচ্ছে ইন্টারনেট কানেকশন যদি থাকে, তাহলে আপনি যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার নিজের ইচ্ছে মতো কাজ করে ইনকাম করবেন। মূলত এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়।
ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি বিস্তারিত আরো বেশি বলছি না, কারণ সময় যেহেতু একটু কম। তো এবার আসি যে ফ্রিল্যান্সিং কাদের জন্য। আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, আমাদের সবার ইচ্ছা থাকে, কিন্তু আসলে সবার জন্য নয়। কেন নয়? কারণ হচ্ছে আমরা অনেকেই অধৈর্যশীল, মানে একদমই ধৈর্য নাই আমাদের মধ্যে, এবং আমরা প্রথমে কি করি, অনেক চিন্তা ভাবনা করি, মানে শুধু চিন্তা করি যে ডলার ইনকাম করব, বা কবে থেকে ইনকাম শুরু হবে, বা কিভাবে ইনকাম শুরু হবে। তো এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করি। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতে একটা সময় দেখা যায় আমরা কাজ ভালোভাবে না শিখে শুধু এগুলো নিয়ে সবসময় চিন্তা করি, অ্যানালাইজ করি। তো যার কারণে আমাদের জন্য ফ্রিল্যান্সিংটা নয়, খুবই কষ্টকর হয়ে যায়। মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে তাদের জন্য যারা খুবই ধৈর্যশীল হয় এবং পরিশ্রমী হয়। ওকে, এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। এখানে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো কাজ আপনাকে অবশ্যই পরিশ্রম করে কিন্তু ইনকাম করতে হয়। আপনি যে কোনো একটা বেসরকারি হোক বা সরকারি জব করেন না কেন, অবশ্যই আপনাকে সেখানে পরিশ্রম করতে হবে। তো এখানে মূলত সেম, এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে, জাস্ট একটু ধৈর্য আর একটু পরিশ্রম। তবে আপনারা যে কাজগুলো করবেন, বিভিন্ন অফিসে যখন আপনারা জব করবেন বা যে কোনো কাজ হোক না কেন, বাট ওখানকার চেয়ে এখানে একটু স্বাধীনতা আপনি পাবেন। স্বাধীনতা হচ্ছে কি, আপনাকে ওই যে প্রতিদিন রিক্সা ভাড়া করে যেতে হচ্ছে না অফিসে, বা বাইরে বৃষ্টি হচ্ছে, বা একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা মোকাবেলা করে আপনাকে যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি সেই কাজগুলো করে ইনকাম করতে পারবেন। তবে তার জন্য একটা আপনার স্কিল থাকতে হবে। তো তাদের জন্য ফ্রিল্যান্সিং যারা হচ্ছে ধৈর্যশীল এবং পরিশ্রমী, অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আর মূলত যারা প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করে তাদের জন্য ফ্রিল্যান্সিংটা নয়। অনেকে আমরা কি করি, যখন আমরা একটা কাজ শেখার জন্য ভর্তি হই, যে কোথাও হয় না কেন হোক না কেন, আমরা যখন ভর্তি হই, মানে হওয়ার সাথে সাথে আমাদের মাথায় একটা চিন্তা আসে যে হচ্ছে কবে থেকে ইনকাম হবে, কিভাবে ইনকাম হবে। তো মূলত আগে এই চিন্তাটা করা যাবে না। আপনাকে আগে প্রথম অবস্থায় আপনাকে ফ্রিল্যান্সিং যে সেক্টরটা আছে, এই সেক্টরে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। অবশ্যই বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার প্রথমে মূল যে চিন্তাটা থাকবে সেটা হচ্ছে কাজ শেখা। মূল আপনার টার্গেট হবে প্রথম অবস্থায় আপনার কাজ ভালোভাবে শেখা। আপনি যদি ভালোভাবে কাজ শিখেন, আপনি যদি আমাদের গাইড গুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হতে পারবেন, আমি বললাম। ওকে, তো অবশ্যই প্রথম অবস্থায় আপনাকে ইনকামের চিন্তা করা যাবে না। প্রথম অবস্থায় আপনাকে একটু প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এবং স্কিলটাকে বেশি ডেভেলপ করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনার জন্য একদম ফ্রিল্যান্সিংটা পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট স্লাইড হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে। আমরা সবাই কনফিউশনে থাকি, বা আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমি আসলে বেশি পড়াশোনা করি নাই, আমি মাত্র ক্লাস 8 অথবা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, অতটা গ্রামাটিক্যাল বা হচ্ছে বেশি একটা ইংলিশ জানি না, তো আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? এরকম অনেকে প্রশ্ন আমাদেরকে করে থাকেন। তো আমি বলবো ফ্রিল্যান্সিং করার জন্য বেশি একটা ইংলিশ জানার প্রয়োজন নেই। আপনি যদি একটা ইংলিশ ওয়ার্ড পড়তে জানেন, জাস্ট একটা ইংলিশ ওয়ার্ড আপনি যদি ভালোভাবে পড়তে জানেন, বুঝতে পারেন, তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মানে ক্লায়েন্ট একটা আপনাকে মেসেজ করবে, মেসেজে জাস্ট আপনি সেই ওয়ার্ডটাকে যদি বুঝতে পারেন, যেখানে কি লিখছে, জাস্ট ওয়ার্ডটা যদি বুঝতে পারেন, পড়তে জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওকে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ক্লায়েন্ট গুলো থাকবে, আমাদের হচ্ছে বিভিন্ন দেশের ক্লায়েন্ট থাকে, তো সবাই কিন্তু আমাদের মতো একই, তারাও কিন্তু অতটা ইংলিশে এক্সপার্ট না। যেমন নাইজেরিয়ান বলেন, বা হচ্ছে আহ আপনার হচ্ছে মালয়েশিয়ান, তারপর হচ্ছে দুবাই, বা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ওরাও কিন্তু বেশি একটা ইংলিশ জানে না। ওরাও কিন্তু আমাদের মতো, ওনাদের একটা নির্দিষ্ট ভাষা আছে, মাতৃভাষা আছে, আমাদেরও একটা মাতৃভাষা আছে। হ্যাঁ, ওনাদের কিন্তু ওরাও কিন্তু অতটা ইংলিশ জানে না। ওকে, ওরা হচ্ছে বিভিন্ন টুলস ব্যবহার করে বা বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে মেসেজ করে। ওকে, তো আমরা কি করব, আমরা যদি একটা ইংলিশ ওয়ার্ড পড়তে জানি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। আর বর্তমান সময়ে বিভিন্ন টুলস ব্যবহার করে খুব সহজেই যে কোনো ভাষাকে আমাদের নিজেদের ভাষায় কনভার্ট করে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে ভাষাটা কি লিখে আছে বা কি উনি বোঝাতে চাচ্ছে। ওকে, এই যে টুলস এর ব্যবহারগুলো আছে, ছোট ছোট যে টুলস এর ব্যবহার, এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো জিনিস, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা হোক নাইজেরিয়ান হোক, সেটা ইংলিশ হোক, সেটা আরবি, বা যে কোনো ভাষা হোক না কেন, সেটা কিন্তু আমরা খুব সহজে আমাদের নিজেদের ভাষায় কনভার্ট করে খুব সহজে আমরা উত্তর বা রিপ্লাই করতে পারি। তো এটা নিয়ে অনেকে কনফিউজড মানে ছিলেন।
যে ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ইংলিশ বেশি জানতে হবে না। আর যে টুলস এর ব্যবহারগুলো আছে এগুলো কিন্তু আমরা শেখাই আমাদের কোর্সের মধ্যে। তো যারা যারা মানে কার যদি এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা এই টুলস গুলো নিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো এবার হচ্ছে আমাদের নেক্সট স্লাইড হচ্ছে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। আচ্ছা, অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকে, কিন্তু আমি বলবো অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় যদি আপনার আত্মবিশ্বাস থাকে। অবশ্যই নিজেকে আগে আত্মবিশ্বাসী হতে হবে, কারণ আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনি কখনোই যে কোনো কাজ হোক না কেন, আপনাকে যদি একটা বড় কম্পিউটার দেওয়া হয় বা একদম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কম্পিউটার দেওয়া হয় তাহলে আপনি কাজ করতে পারবেন না। ওকে, অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তবে আপনাকে আগে স্কিল জানতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, আগে আপনাকে কাজ ভালোভাবে শিখতে হবে। তো মোবাইল দিয়ে অবশ্যই ফ্রিল্যান্সিং করা যায়। এখন অনেকে আসলে এখনো কনফিউজে থাকেন, তো আপনারা যদি এরকম যদি কনফিউশন থাকে আপনাদের মধ্যে, আপনারা কি করবেন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে দেখবেন প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা ইনকামের কথা আমাদেরকে শোনায়। অনেকগুলো রেকর্ড করা হয় না, আসলে রেকর্ড করার সেরকম সময়ও নাই আমাদের হাতে, কারণ অনেকগুলো ব্যাচ বর্তমানে চলছে, সেগুলোর ক্লাস নেওয়া বা সেগুলোর ভিডিও আপলোড করা এগুলোর মধ্যে আসলে অনেক রেকর্ড করা হয় না। জাস্ট কয়েকটা এমনিতে মাঝে মধ্যে আমরা একটু শুক্রবারে বা হচ্ছে ফ্রি টাইমে একটু কয়েকজনের একটু আমরা হচ্ছে ভিডিও করে সেগুলো আপলোড করে দিই। সো আপনারা কি করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে প্রতিনিয়ত আমরা আমাদের স্টুডেন্টের যে ইনকামের ভিডিও গুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত কয়েকটা করে আপলোড করছি। আপনারা যদি সেগুলো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপরে আমাদের যে ফেসবুক পেজ, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন হবেন। জাস্ট মস আইটিভিডি লিখে ফেসবুকে, ইউটিউবে, লিঙ্কডইন, টুইটার যেখানে ইচ্ছা আপনি সেখানে মস আইটিভিডি লিখে সার্চ করবেন, তাহলে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে আপনি দেখতে পারবেন আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়ত আমাদেরকে ইনকামের কথা শুনিয়ে আসছে। ওকে, আজকেও প্রায় আমাকে হ্যাঁ 2 জনের মতো আমাকে মেসেজ করে জানিয়েছে, ভাই আপনার জন্য মানে আমরা ইনকাম করতে পারছি, মানে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, মানে একটা মনের অনেক একটা ভাব প্রকাশ করে আসলে আমাদেরকে জানায়। তো যখন এইভাবে জানায় আসলে আমাদের নিজেদেরও ভালো লাগে। হুম, তো আমি আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে আমাদের কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের তো মোবাইল আছে, বুঝলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু কত জিবি র্যামের মোবাইল লাগবে, এরকম অনেকের প্রশ্ন করে থাকেন। তো আমি বলবো আপনার হাতে যদি 1 জিবি র্যামের একটা মোবাইল থাকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে হয়তো বা বলবেন যে একদম ভুয়া কথা বলছি আমি। তো অনেকে বলবেন যে 1 জিবি র্যামের মোবাইল দিয়ে আবার ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তো এই ধরনের যদি কারো কোনো মনে কনফিউশন থাকে তাহলে আমি আপনাকে বলবো, আমাদের মস আইটিভির যে ফজলে রাব্বি ছিল, মানে এখনো আছে বর্তমানে, যে ফজলে রাব্বি, সে কিন্তু যখন ফ্রিল্যান্সিং শুরু করছে 1 জিবি র্যামের একটা মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করছে। ওকে, তো প্রথম অবস্থায় আমি বলবো আপনার হাতে যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে আপনি স্টার্ট করেন। হ্যাঁ, স্টার্ট করেন, আপনি স্কিলটাকে ভালোভাবে ডেভেলপ করেন, এরপর আপনি সেটা দিয়ে একটু ছোট ছোট করে ইনকাম করে টাকা গুছিয়ে আপনি আবার একটা ভালো ফোন নেন বা ল্যাপটপ নেন। হুম, তো প্রথম অবস্থায় যদি আপনার 1 জিবি র্যামের একটা মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তো আমাদের কোর্সের মধ্যে অনেক বেনিফিট আছে, অনেক বেনিফিট পাবেন আপনারা। আমি একটু যদি বেনিফিটের কথাগুলো বলি, যেমন হচ্ছে সপ্তাহে 4 দিন সাপোর্ট পাবেন, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, আর বাকি যে 4 দিন থাকে সেই 4 দিন আমরা সাপোর্ট দিই। কোন দিন কোন দিন সাপোর্ট দিই, যেদিন যেদিন আপনাদের ক্লাস থাকে না ওই দিন নির্দিষ্ট টাইমে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ওকে, এরপর হচ্ছে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনাদের গ্রুপে যে টিম লিডার থাকবে সেই টিম লিডারকে যখন আপনি যে কোনো একটা সমস্যার জন্য মেসেজ করবেন, সে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে, মানে হচ্ছে আহ তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দিবে, হ্যাঁ সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এটা একটা আপনাদের বেনিফিট। কেন বেনিফিট, আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমিও একটা ইনস্টিটিউটে ছিলাম, এক সময় ভর্তি হয়েছিলাম। তো সেখানে হচ্ছে কি একটা সাপোর্টের জন্য যখন মেসেজ করা হয়, তো এই যে মেসেজ আমি যদি সকালে করি তাহলে রিপ্লাই পেতে পেতে আমাদের প্রায় রাত, মানে একদম রাত হয়ে যায়, বা হচ্ছে সকালে মেসেজ করলে বিকেলে রিপ্লাই আসে না, তাদেরকে মেইল করতে হয়, মানে তাদের যে জিমেইল আছে না, জিমেইলের মাধ্যমে মেইল করতে হয়, মেইল করে সমস্যার কথা জানাতে হয়। এখন তারা যখন ফ্রি থাকে তখন আমাদেরকে সেই মেসেজের রিপ্লাই গুলো করে, মানে আমাকে করছিল এক কথায়। তো এই যে একটা বিষয়, এটা আসলে মানে একটা খুবই মানে একদম না শেখার মতোই, এভাবে আসলে শেখা যায় না। কারণ হচ্ছে আমি একটা জিনিস প্র্যাকটিস করতেছি, এখন প্র্যাকটিস করার সময় একটু সমস্যা হচ্ছে আমার। হুম, এই সমস্যার জন্য আমি যদি টিম লিডারকে মেসেজ করি, সে যদি আমাকে
সাথে সাথে একটু বুঝিয়ে দেয় বা মেসেজ রিপ্লাইটা করে যদি একটু বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু আমার জন্য খুবই ভালো হয়, বা আমি নেক্সট আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। কিন্তু একটা মেসেজের জন্য যদি, একটা সাপোর্টের জন্য যদি আমাকে 24 ঘন্টা 48 ঘন্টা ওয়েট করতে হয়, তাহলে আমি কিভাবে প্র্যাকটিস করব? 24 ঘন্টা পরে তো আবার আমার, মানে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা পর তো আবার আমার নেক্সট ক্লাস আসবে। তো আমি ওগুলো প্র্যাকটিস করবো নাকি আবার রিসেন্ট যে ক্লাসটা হবে সেটা প্র্যাকটিস করবো? তো এইভাবে আসলে হয় না কখনো, হ্যাঁ। তো আমাদের এখানে সম্পূর্ণ আলাদা। এখানে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন হাইস্ট 10 থেকে 15 মিনিট, হাইস্ট। হুম, হাইস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আমরা দেওয়া হয়, এটা আমাদের স্টুডেন্ট জানে ভালো। এরপর হচ্ছে ক্লাসের আগে এবং পরে সাপোর্ট পাবেন। আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা লিঙ্ক দিয়ে দিব। তো লিঙ্ক দেওয়ার পরে আপনারা হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে প্রায় 10-15 মিনিট অথবা 30 মিনিটের মতো সাপোর্ট নিতে পারবেন। এখন আপনি গত ক্লাসে একটা জিনিস হয়তোবা দেখানো হয়েছে, ওটা আপনি প্র্যাকটিস করতে গিয়ে হয়তো একটু সমস্যা হয়ে গেছে, তো সেটা হয়তোবা আপনি সাপোর্ট টাইমে জয়েন করতে পারেননি। আপনাদের যে সাপোর্ট টাইম ছিল সেই সময় হয়তোবা আপনি জয়েন করতে পারেননি। তো সেই সাপোর্টটা কিন্তু আপনি ক্লাসের আগে নিতে পারবেন। আচ্ছা, এরপরে ক্লাসের পরেও আপনি সাপোর্ট পাবেন। আপনাদের যখন ক্লাস করানো হবে, ক্লাসের মধ্যে অনেক সময় অনেক কিছু বুঝতে হয়তো আবার প্রবলেম হতে পারে। তো যদি প্রবলেম হয়, সেই প্রবলেমটা কিন্তু আপনি আবার ক্লাস শেষেও 10 থেকে 15 মিনিট আপনি আবার সাপোর্ট নিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে বেনিফিট। এরপর আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনি যদি আমাদের কোর্সের মধ্যে একবার এনরোল করেন, তাহলে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। আচ্ছা, আমরা সাপোর্টটা কেন বেশি দেই? কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি সফল হতে চান, অবশ্যই আপনার সাপোর্টটা খুবই জরুরি। সাপোর্ট ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আমরা ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আমরা দেখি, তো সেখানে দেখে আমরা কিন্তু আমাদের কোনো লাভ হয় না। আমি একটু আমার নিজের কথাই বলি, আমি নিজে এক সময় অনেক ভিডিও দেখছি ইউটিউবের মধ্যে, অনেক অনেক অনেক, মানে একদম যত বড় বড় যে ফ্রিল্যান্সার গুলো আছে তাদের ভিডিও আমি দেখছি, কিন্তু আমি সেভাবে কোনো কিছু শিখতে পারিনি। কারণ হচ্ছে ওই যে সাপোর্ট, আমি প্র্যাকটিস করতে গেছিলাম বা একটা কাজ করতে গেছিলাম, দেখা যায় অনেক প্রবলেম হয়ে যায়, তো সেগুলো আমি কিভাবে সমাধান করে নিব? তো এটা হচ্ছে মূল একটা প্রবলেম। আর আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভর্তি হয়েছে শুধু সাপোর্টের জন্য। তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখছিল, তো দেখার পরে এক পর্যায়ে তারা কি করছে, সাপোর্টের জন্য, শুধু সাপোর্ট নেওয়ার জন্য ভর্তি হয়ে গেছে। কারণ সাপোর্ট ছাড়া কিন্তু সফল হওয়া যায় না। আর আমাদের সাপোর্টের জন্যই কিন্তু স্টুডেন্টরা বেশি সফল হয়। বুঝতে পারছেন? আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের সাপোর্টের জন্যই মূলত বেশি সাকসেস হয়। ওকে, আমাদের এখানে 100%-এর মধ্যে 90% আমাদের সফল হয়, তারা ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে। আর যারা 10% আছে তারা একটু অ্যাডভান্স, মানে একটু অন্য টাইপের। হুম, অ্যাডভান্স লেভেলের মানুষ, একটু বেশি বুঝে সব সময় থাকে না। আসলে একটা জায়গায় ভালো মানুষ থাকলে খারাপ মানুষও থাকে, আবার একটু বিগিনার লেভেলের থাকলে আবার হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের লোক থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদের স্পেশাল টিম আছে, আপনি চাইলে সেখানে অ্যাড হতে পারবেন। তো এখানে অ্যাড হওয়ার জন্য অবশ্যই আপনাকে মানে ভালো হতে হবে, মানে ভালো, আপনি যারা যারা আপনাদের মধ্যে ভালো করতে পারবেন, ইনকাম করতে পারবেন, তো তাদেরকে আমরা স্পেশাল টিমের মধ্যে অ্যাড করিয়ে দিব। তো এই স্পেশাল টিমের মধ্যে কি করা হয়, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত অনেক মানে কাজ করে, এবং হচ্ছে সেখানে অনেক সময় সাপোর্টও নেয়। আমাদের যে স্পেশাল টিম আছে সেখানে অনেক সময় অনেক সাপোর্ট দেওয়া হয়, মানে স্পেশাল ভাবে সাপোর্ট দেওয়া হয়। এক কথায় আমাদের স্যার সাপোর্ট দেয়, আব্দুল্লাহ মাহমুদ স্যার, উনি সাপোর্ট দেয়। তো যারা স্পেশাল টিমে অ্যাড হবে তারা কিন্তু খুব একটা ভালো বেনিফিট পাবে। কারণ সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সময় অনেক কাজের লোড হয়ে যায়, সেগুলো হয়তো বা একা সামলাতে পারে না। তো এই স্পেশাল টিমের মধ্যে যারা থাকে তাদেরকে আবার সে বিলিয়ে দেয়, দিয়ে হচ্ছে সেখান থেকে সেও একটা বেনিফিট নেয়, তাকে কিছু দিয়ে সে কাজগুলো করে নেয়। এবং আরো অনেক সুযোগ সুবিধা আছে, যেমন অ্যাড ম্যানেজারের সাপোর্ট বা আরো অনেক সাপোর্ট, মানে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। এগুলো আসলে বলে বোঝানো যায় না। আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে বুঝতে পারবেন, আমাদের স্টুডেন্টরাও জানে। ওকে, তো এখন আমি একটু আমাদের কোর্স সম্পর্কে বলি, যে আমাদের বর্তমানে কততম ব্যাচে ভর্তি চলছে বা কি কি ব্যাচ, সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে আমি 50তম ব্যাচ, যেটা ভিডিও এডিটিং আমাদের কোর্স অলরেডি চলছে, আমি সেটা নিয়ে একটু কথা বলি। আসলে আমরা যে ভিডিও এডিটিংটা আছে, আমাদের যে ভিডিও এডিটিং যে কোর্সটা আছে, হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। কারণ হচ্ছে কি, আমরা স্বপ্ন দেখি বা অনেকে আমাদের মনে আশা থাকে যে আমরা হচ্ছে ইউটিউবিং করব, বা হচ্ছে ফেসবুকিং করে ইনকাম করব, বা ফেসবুকের মধ্যে একটা নিজের চ্যানেল, সরি,
ফেসবুকের মধ্যে নিজের একটা আমি পেজ দাঁড় করাবো, এরপর হচ্ছে চ্যানেল দাঁড় করাবো। হ্যাঁ, এরকম অনেকেই আমাদের মনে একটা হচ্ছে স্বপ্ন থাকে। তো এই যে স্বপ্নটা আছে, এই স্বপ্নটা কিন্তু আসলে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে, ভিডিও এডিটিং ভালোভাবে জানতে হবে। ভিডিও এডিটিং আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনি অন্যের ভিডিও কন্টেন্ট আপলোড করবেন নিজের পেজে, কোনো লাভ হবে না। ভালো প্রথম প্রথম ভালোই চলবে, কয়েকদিন পর যখন আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, বা হচ্ছে 6 মাস 1 বছর পর যখন আপনি একটা ভালো পজিশনে যাবেন, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে কি, ওই যে আপনি অন্যের ভিডিও আপলোড করছেন, বা সেগুলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও মানে কন্টেন্ট মানে হচ্ছে কপিরাইট কন্টেন্ট আছে, বিভিন্ন মিউজিক ব্যবহার করছেন, এর জন্য মূলত আপনার কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি আমাদের এই ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হন, তাহলে আপনি এই যে ভিডিও এডিটিং কিভাবে এডিটিং করতে হয় একদম A to Z আপনি শিখতে পারবেন, সম্পূর্ণ মোবাইল দিয়ে। আপনি কি কি শিখতে পারবেন আমি যদি একটু বলি, এখানে জাস্ট অল্পে কয়েকটা লেখা আছে, আমি সেগুলো একটু আপনাদেরকে শোনাচ্ছি। যেমন হচ্ছে কমফোর্টেবল উইথ ক্যাপকাট এন্ড ইনশট। আমাদের হচ্ছে আমরা ক্যাপকাট অনেকে চিনি, এটা আমরা আমরা বিভিন্ন হচ্ছে টিকটক ভিডিও, রিলস ভিডিও বানাই অনেক সময় আমাদের ছবি দিয়ে, তো এটা আমরা চিনি। কিন্তু ক্যাপকাটের অনেক টুলস আছে, এগুলো মানে এই যে অ্যাডভান্স লেভেলের যে এডিটিং গুলো আছে, এগুলো কিন্তু আমরা পারি না, তাই না? এখন একটা ভিডিওর মধ্যে কোথায় ইফেক্ট ব্যবহার করতে হবে, একটা ভিডিওর মধ্যে কোথায় কোন সাউন্ড ব্যবহার করতে হবে, একটা ভিডিওর মধ্যে কালার কম্বিনেশন বা হচ্ছে কালার গ্রেডিং কেমন করতে হবে, এটা কিন্তু আমরা জানি না। তারপর হচ্ছে ভিডিওর মধ্যে কোথায় টেক্সট অ্যাড করতে হবে, কোথায় অ্যানিমেশন অ্যাড করতে হবে, এগুলো কিন্তু আমরা জানি না। এরপর হচ্ছে আমরা ভিডিওর মধ্যে স্পিড মোশন কোথায় দিতে হবে, মানে এই যে টোটাল যে বিষয়গুলো আছে ভিডিও এডিটিং এর মধ্যে, এগুলো কিন্তু আমরা কিছুই পারি না। জাস্ট আমরা হচ্ছে অনেক সময় কি করি, এমন এমন ভিডিও গুলো আমরা তৈরি করি, যেমন জাস্ট আমাদের ছবি দিয়ে জাস্ট একটা স্লাইড আকারে একটা এই মিউজিক দিয়ে আমরা ভিডিও তৈরি করি, কিন্তু আসলে এই ধরনের ভিডিওর কিন্তু কোনো ডিমান্ড নাই। আর বর্তমান সময়ে ভিডিও এডিটিং এর কিন্তু অনেক ডিমান্ড, প্রচুর ডিমান্ড। কেন ডিমান্ড? বর্তমানে অনেক অনলাইন বিজনেস বা অনেক অনলাইন উদ্যোক্তা আছে, তো যাদের এরকম প্রমোশনাল ভিডিও কিন্তু প্রয়োজন হয়। কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু মানুষ কি করে, মানুষ কিন্তু অলস। অলস বলতে অনেক সময় ওই যে প্রোডাক্ট মানে একজন ব্যবসায়ী বা একজন হচ্ছে অনলাইন উদ্যোক্তা যখন কোন একটা প্রোডাক্ট সেল করার জন্য যখন কোন একটা কন্টেন্ট আপলোড করে বা একটা লেখা আপলোড করে, এগুলো কিন্তু মানুষ বেশি পড়ে না। কিন্তু যখন একটা রিলস একটা ভিডিও আকারে যখন ওই প্রোডাক্টের বিবরণ বা হচ্ছে ওই ব্যবসার যে একটা হচ্ছে প্রচার থাকে, সেটা যদি উপস্থাপনা করা হয় তাহলে কিন্তু ভিডিওটা মানুষ দেখে। ওকে, তো বর্তমানে কিন্তু এই যে রিলস, তারপর হচ্ছে বিভিন্ন ভিডিও এডিটিং, এটা কিন্তু ডিমান্ড অনেক, বাংলাদেশে অনেক। আমার তো বাংলাদেশের বাইরে আছে। তো আমি বলবো আপনি যদি এই ভিডিও এডিটিং কোর্সটা করেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশে কাজ করে কুল পাবেন না, আমি এটা বলে দিলাম। কারণ হচ্ছে বর্তমানে এই যে প্রমোশনাল যে ভিডিও গুলো আছে এগুলো এডিট করে কিন্তু আপনি একটা ভিডিওর জন্য প্রায় 2 থেকে 3 হাজার টাকা নিতে পারবেন, জাস্ট একটা ভিডিও এডিটিং করে দিয়ে আপনি সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে একদম সুন্দরভাবে একটা এডিটিং করে দিয়ে কিন্তু আপনি কমপক্ষে 1500 থেকে 2000 টাকা অবশ্যই আপনাকে দিবে। ওকে, এটা একটা হচ্ছে আপনাদের এই কোর্সে ভর্তি হলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে শেখাবো যে কিভাবে আপনি হচ্ছে ইউটিউবের মধ্যে কিভাবে কোন মানে ভিডিওগুলো আপলোড করবেন, তারপর কোন কোন সময় আপলোড করলে আপনি বেনিফিট পাবেন, এরপর হচ্ছে একটা কপিরাইট কন্টেন্ট কিভাবে সেটাকে কপিরাইট ফ্রি করতে হয়, এরপর কোন কোন মিউজিক গুলো ব্যবহার করলে আপনার কপিরাইট আসবে না, ভিডিও এডিটিং এর যে ট্রিক্স গুলো আছে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই কোর্সের মধ্যে রেখেছি, এই কোর্স মডিউলে আপনারা পাবেন। এখন কথা হচ্ছে এত কিছু যে আমরা শেখাবো, এটা কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 4000 টাকা। কিন্তু বর্তমানে আমার একটা অফার চলছে, যেটা হচ্ছে আমাদের মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা কোর্স ফি, এটা আমাদের অফার প্রাইস। তো যারা যারা ভর্তি হতে চান তারা তারা ভর্তি হতে পারবেন। হুম, এই যে নিচে একটা নাম্বার দেয়া আছে, আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমাদের একটাই নাম্বার। আপনারা কি করবেন, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই হয়ে যাবে। আসলে আমি মনে করি এই যে 2500 টাকা দিয়ে আপনি এত কিছু শিখতে পারবেন, এটা আসলে আমি বলবো যে এত কম টাকায় কেউ এত কিছু শেখাবে না। তাও আবার 2 মাস, ডিউরেশন হচ্ছে 2 মাস। টোটাল ক্লাস আপনি 24টা পাবেন, যদিও বা 24টা লেখা আছে, এরপরে অনেক বেশি হয়ে যায়, 26 25 26টা হয়ে যায়।
এরপর আপনি সপ্তাহে 3টা ক্লাস লাইভ ক্লাস করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ভিডিও এডিটিং এর ডিমান্ড কেমন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার এই আমার পরে আমি হচ্ছে সাইদ ভাই, উনি হচ্ছে আপনাদেরকে দেখাবে কিভাবে কার্টুন ভিডিও মানে তৈরি করতে হয় বা কিভাবে কি করতে হয়। তো এই বিষয় নিয়ে উনি কথা বলবে। আরো কিছু বিষয় শেয়ার করবে যে উনি নাকি হচ্ছে চ্যানেল মানে একটা দাঁড় করানোর পরে সেটা বিক্রি করে দিছে বা এরকম অনেক শেয়ার করবে হয়তোবা। তো ওটা আপনি ওনাদের মুখে শুনে নেবেন, হ্যাঁ, ওনার মুখে। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের বর্তমানে 54তম ব্যাচ। 54, 54তম ব্যাচ হচ্ছে সকালের ব্যাচ। আমাদের অনেক গৃহিণী মা বোনেরা আছেন, অনেকেই বলেন যে আমাদের তো রাতের সময় হয় না, তো আমি হচ্ছে দিনে ক্লাস করতে চাই। তো আমরা তাদের জন্য, আর আমাদের কিছু ভাই আছে যারা হচ্ছে প্রবাসে থাকে, তো তারা হচ্ছে রাতে সময় দিতে পারে না, মানে টাইমিংটা হয় না, কারণ হচ্ছে আমাদের এখানে যখন রাত তখন ওনাদের অনেক ওখানে অনেক রাত হয়ে যায়, মানে একদম অনেক সময় অনেক রাত হয়ে যায়, আবার অনেক দেশে আবার একদম ডিউটি টাইম থাকে, ওই জন্য ক্লাস করতে পারে না। তো মূলত আমরা তাদের জন্য আমরা হচ্ছে কি করছি, এই যে সকালের ব্যাচ 54তম ব্যাচ ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম ব্যাচ, আমরা এটা চালু করেছি। অলরেডি ভর্তি আমরা নিচ্ছি। এটা ভর্তি লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ, আমাদের 30 তারিখ থেকে এটার ক্লাস শুরু হবে। সরি, 30 তারিখ না, 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ। হ্যাঁ, এরপরে হয়তোবা কিছু জুম সংক্রান্ত বিষয় বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হবে। হুম। তো যারা যারা ভর্তি হতে চান তারা তারা ভর্তি হতে পারবেন। আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স আছে, এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি হচ্ছে মাত্র 6,000 টাকা। হুম। এই যে কোর্স ফি আছে এটা মাত্র 6,000 টাকা। আপনি কি কি শিখতে পারবেন দেখেন এখানে লেখা আছে। এখানে আমরা 4টা কোর্স মিলে একটা কম্বো প্যাক আকারে, মানে কম্বো আকারে আমরা একটা এই কোর্সটাকে সাজিয়েছি। কিভাবে? এখানে আপনার শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং, শিখতে পারবেন মোবাইল গ্রাফিক্স, শিখতে পারবেন ডাটা এন্ট্রি, এবং সাথে বেসিক এসইওটা আপনি শিখতে পারবেন। এখন একটা ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালোভাবে ডিজিটাল মার্কেটার হতে চান, আপনার কিন্তু এই কয়েকটা স্কিল আপনার থাকতে হবে। তো আমরা একটা জিনিস চিন্তা করে দেখলাম যে যখন আমাদের স্টুডেন্টরা কোনো একটা কাজ করতে যায়, ক্লায়েন্টের কাজ করতে যায় বা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানা থাকতে হয়। যেমন আমাদের কিছু গ্রাফিক ডিজাইন শিখতে হবে। এখন আমরা একটা পেজের কাজ নিলাম বা যে কোনো একটা কাজ নিলাম, এখন ক্লায়েন্টকে আমরা ফ্রিতে একটা যদি লোগো অথবা একটা কভার ফটো ডিজাইন করে দেই, অবশ্যই কিন্তু ক্লায়েন্ট খুশি হবে। এরপরে ক্লায়েন্টের যে প্রোডাক্ট, যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসাকে যদি আমরা প্রচার করতে চাই, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটর, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটর অথবা মার্কেটিং এক্সপার্ট, তো অবশ্যই আমাদের এই কাজগুলো জানতে হবে। আমাদেরকে একজনের ব্যবসাকে মার্কেটিং করে, মানে সেল বাড়াতে হবে, জেনারেট করে দিতে হবে এই বিষয়গুলো। হ্যাঁ, তো তার সেল বাড়ানোর জন্য অবশ্যই তার প্রোডাক্টকে সুন্দরভাবে ডিজাইনের করে, মানে ডিজাইনের মাধ্যমে উপস্থাপনা করে কিন্তু তার সেল আমরা জেনারেট করে দিতে পারবো। আর যখন জেনারেট করে দিতে পারবো তখন ক্লায়েন্ট খুশি হবে আমাদেরকে, সে খুশি হয়ে টিপস দিবে, বা টাকা দিবে। ওকে। এরপর হচ্ছে আমাদের কিছু ডাটা এন্ট্রির কাজ জানতে হবে। কেন জানতে হবে? আমরা যখন কোন একটা ক্লায়েন্টের কাজ জমা দিব, জমা দেওয়া অথবা নেওয়ার সময় আমাদের একটু এই কাজগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, এই ডাটা এন্ট্রির কাজগুলো যদি আপনি জানেন তাহলে আপনার জন্য আরো ভালো হবে। এরপর হচ্ছে বেসিক এসইও যেটা আছে, এই এসইওটাও একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, আপনি যদি নিজের জন্য মার্কেটিং করতে চান তাহলে আপনার এসইওটা জানা প্রয়োজন। এরপর যদি আপনার হচ্ছে ক্লায়েন্টের জন্য যদি একটু মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসইওটা জানতে হবে। এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কোনো কাস্টমার বা যে কেউ যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে যে সার্চ করে তার ভিডিওটাকে বা তার প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসা বা র্যাঙ্কে আনানো, এটাকেই মূলত এসইও বলা হয়। এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, এগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন ইনশাআল্লাহ, আমি বলবো। আচ্ছা, তো এখানে দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, তারপর ফেসবুক মার্কেট প্লেস, প্রোডাক্ট লিস্টিং, ইনস্টাগ্রাম, ইউটিউব, অ্যামাজন, কত কি এখানে আছে দেখেন। অ্যাবাউট ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস, এখানে আমরা মার্কেট প্লেসে ফাইবার অ্যাকাউন্ট করা কিভাবে করতে হবে, এরপর যে গাইডলাইন গুলো আছে কিভাবে করলে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে, বাট তারপর হচ্ছে কিভাবে করতে হবে, এই সকল বিষয় নিয়ে এগুলো কিন্তু আমরা আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি। এখানে আপনি এসইও এর মধ্যে শিখতে পারবেন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ইমেজ এসইও, ফেসবুক পেজ এসইও, চ্যানেল এসইও, ইউটিউব ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ,
আপনারা এই টোটাল বিষয়গুলো আপনারা শিখতে পারবেন মাত্র 6,000 টাকা। এটা হচ্ছে কোর্স ডিউরেশন হচ্ছে আমাদের 4 মাস। এখানে হচ্ছে 50টার মতো ক্লাস আপনারা এখানে করতে পারবেন। হ্যাঁ, তো এরপরে এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমাদের কাছে তো এখন এত টাকা নেই, আমরা কিভাবে ভর্তি হব, বা আপনাদের কি আরো কম টাকায় কোনো কোর্স আছে কিনা। তো আমাদের আরেকটা আছে হচ্ছে 3,000 টাকার কোর্স। এটা হচ্ছে আপনাদের 53তম ব্যাচ। এটা মাত্র তিনটা ক্লাস হয়েছে মাত্র। আপনারা যদি চান, আপনারা চাইলে কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 3,000 টাকা। এখানে জাস্ট আপনারা শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিংটা। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি শিখতে পারবেন দেখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, বিজনেস পেজ ক্রিয়েট, এই যে এগুলো হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ মার্কেটিং, টুইটার মার্কেটিং, ফেসবুক পেজ এসইও, চ্যানেল এসইও, হ্যাঁ, এই যে এগুলো শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাত্র 3,000 টাকা কোর্স। হুম, আপনারা যদি ভর্তি হতে চান তাহলে এই কোর্সের মধ্যে আপনি ভর্তি হতে পারবেন। এটা কোর্স ফি মাত্র 3,000 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের যে ফ্রি সেমিনার গ্রুপ আছে সেখানে আপনি নাম্বার পেয়ে যাবেন। তো এটার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আগামীকাল। হুম, আগামীকালকের মধ্যে যারা ভর্তি হবেন মূলত তারা হচ্ছে 3,000 টাকায় পাবেন, বা আগামীকালকে পরে কিন্তু এটা আর ভর্তি নেওয়া হবে না। আর যেটা ভিডিও এডিটিং যেটা আসছে এটা হচ্ছে আগামীকাল লাস্ট ডেট। আর এটা আগামীকাল মানে হচ্ছে তারপরে কিন্তু এটা কোর্স ফি আবার 4,000 টাকা করা হবে। এখন 2,500 টাকা আছে না, আবার পরশুদিন থেকে আবার এটা 4,000 টাকা হয়ে যাবে, বা আবার এটা আর ভর্তি নেওয়া হবে না। তো আমি বলবো আপনারা এই সুযোগটা মিস করবেন না। একটা সুযোগ আসলে, এই যে মাত্র 2,500 টাকা, এটা কিন্তু আসলে ব্যাপার না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আড্ডা দিতে কিন্তু চলে যায়, বন্ধু বান্ধব অথবা কিছু একটা আমাদের কেনাকাটা করতে, শপিং করতে কিন্তু চলে যায়। তো আসলে টাকা খরচ করতে হলে অবশ্যই ভালো জায়গায় খরচ করবেন, যেখানে খরচ করলে কিছু বেনিফিট পাবেন, বা ভালোভাবে মানে আপনার নিজের জন্য ভালো হবে। হ্যাঁ, এরকম জায়গায় আমরা সবসময় খরচ করার চেষ্টা করব। ওকে, তো যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে আমরা সবাইকে ভর্তি নেই না। কেন নেই না, কিছু কিছু অনেক পণ্ডিত মানুষ আছে যারা আসলে অনেক কিছু বুঝে না, বা বুঝে অনেক কিছু বেশি বুঝে। যারা বেশি বুঝে আমরা তাদেরকে ভর্তি নিই না। আমরা একদম বিজ্ঞানের লেভেলে যারা আছে, একদম কিছুই বুঝে না, এক কথায় কিছুই বুঝে না, একদম কাদামাটি, আমরা তাদেরকে ভর্তি নেই। আমরা সবাইকে ভর্তি নিই না। আর এখানে আমাদের এখানে ভর্তি হতে হলে অবশ্যই কিছু একটা আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কেমন এটা আমরা আপনাকে অনেক কিছু লেখা দিব, সেই লেখাগুলো না পড়ে যদি আপনি আমাদেরকে প্রশ্ন করেন বা মেসেজ করেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন না। আমাদের কিছু নিয়ম কানুন আছে, এগুলো নিয়ম কানুন জেনে শুনে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, এবং আপনি হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে পারবেন। ওকে, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো এখন আপনাদের এতক্ষণের অপেক্ষার যে একটা হচ্ছে ফল আমরা এখন সেটা দেখব। হ্যাঁ, তো সাইদ ভাই আপনি একটু দয়া করে আনমিউট করেন। হ্যাঁ, আর আপনার যে পার্টটা ছিল আপনি সেটা শেষ করেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটা কার্টুন ভিডিও, বা আমি জানি মানে সাইদ ভাই এটা দেখাবে আপনাদেরকে। হুম, তো সবাই আমি বলবো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ফ্রিতে আপনি শিখে যান, একটা কাজ ফ্রিতে দেখানো হচ্ছে, আপনি সেটা ফ্রিতে শিখে যান। হুম, কারণ ফ্রিতে যদি শিখতে পারেন তাহলে তো ভালো, তাই না? আমরা বাঙালি মানুষ সবসময় ফ্রিটাই বেশি পছন্দ করি। আমরা সবসময় যেখানে ফ্রি পাবো আমরা সেটাই নেব। হ্যাঁ, তো আমরা এখানেও সেম, আমরা কি করব, ফ্রিতে আমরা হচ্ছে এখানে একটা কাজ শিখে যাব। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আর আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমি সাইদ ভাইকে বলবো যে আপনি শুরু করে দেন। হ্যাঁ, সাইদ ভাই আছেন? জি ওকে, ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার লাইফের কিছু কথা বলবো। যে আমি একজন ভিডিও এডিটর। হ্যাঁ, আমি ভিডিও এডিট করে কেমন ইনকাম করতে পারি, হ্যাঁ, এবং পেরেছি, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো বর্তমানে সমস্ত বিশ্বে ডিমান্ডিং এর দিক থেকে দ্বিতীয়তম ডিমান্ডিং কাজ হচ্ছে আপনার ভিডিও এডিটিং। আপনি এটা যদি পারেন, হ্যাঁ, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। মার্কেট প্লেসের বাহির বলতে আপনার ইউটিউব। হ্যাঁ, ইউটিউবে আপনার কন্টেন্ট ক্রিয়েট করে, ফেসবুক পেজে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে, হ্যাঁ, আপনি মান্থলি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ভিডিও এডিট জানেন।
আর মার্কেট প্লেসের ভিতরে বলতে আপনার ফাইবার, হ্যাঁ, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক ইত্যাদি ইত্যাদিতে আপনার যে সমস্ত আপনার মার্কেট প্লেস আছে ওইখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা আর্ন করতে পারবেন। আমি হচ্ছে যে দুই ধরনের ভিডিও তৈরি করি। একটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য ভিডিও বিজ্ঞাপন তৈরি করি। এটা হচ্ছে আপনার 40 থেকে 1 মিনিট। আমি এতটুকু বিজ্ঞাপন ভিডিও এডিটের কাজ করি, আপনার সর্বনিম্ন 2000 টাকা নেই। আর যদি আপনার 1 মিনিটের উপরে হয় তাহলে আপনার, হ্যাঁ, 2500 টাকা নিচে 1 টাকাও নেওয়া হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এডিটের একটা কদর। আর আপনার হাতে যে মোবাইল আছে, আপনি এই মোবাইল দিয়ে কিন্তু অনেক ভালো ধরনের এডিট করতে পারবেন। আমি কিন্তু এই যে আমার হাতে মোবাইল দিয়েই করি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে আমি ইউটিউব এবং ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, সেটাও মোবাইল দিয়ে। আমি করি হচ্ছে আপনার 2D অ্যানিমেশন, যেটা হচ্ছে আপনার কার্টুন। আপনারা যারা ইউটিউবে আপনার ভূতের কার্টুন দেখেন, শিয়ালের কার্টুন দেখেন, ইত্যাদি ইত্যাদি, এসব কার্টুন আমি আমার হাতে মোবাইল দিয়ে ক্রিয়েট করি। হ্যাঁ, আর কার্টুন ক্রিয়েট করে আমি আমার একটা চ্যানেল ছিল প্রায় 2,02,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, এটা আমি প্রায় 2,25,000 টাকার মতো বিক্রি করছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার চ্যানেল ছিল আপনার 55,000 সাবস্ক্রাইবার, এটাও আমি 50,000 টাকার মতো বিক্রি করছি। ঠিক আছে, মানে একটা চ্যানেল আপনি যদি যদি আপনার ভালো মানের ভিডিও এডিট করতে পারেন, আপনি যদি ভালো ধরনের আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ইউটিউব থেকে আপনি অনেক পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি ইউটিউবের জন্য কিভাবে কার্টুন ভিডিও তৈরি করি। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করতেছি, আপনারা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এডিট করি হচ্ছে কাইন মাস্টার দিয়ে। তুমি আমার কাইন মাস্টারে চলে গেলাম। এখানে একটু লোডিং নেবে, আমরা একটু ওয়েট করি। এখন আমি ক্রিয়েটে চলে গেলাম। এখান থেকে আমি যেহেতু ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব, আমি ইউটিউবে যে আপনার একটা রেশিও আছে আমি এটাকে সিলেক্ট করলাম। আপনার 16:9, এটাকে আমি, হ্যাঁ, ডান করে দিলাম। ক্রিয়েটিভ চাপ দিয়ে আমি আমার প্রজেক্টে চলে গেলাম। এখান থেকে কি করব, আমি সবার প্রথমে আমার একটা প্রজেক্ট নিব। আমি ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আমি আমি এখান থেকে নিব না, আমি মিডিয়া থেকে, হ্যাঁ, শুরুতে আমি আমার ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ফোল্ডার আলাদা আলাদা করে ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড পিকচারের আপনার ফোল্ডার। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি তৈরি করব আপনার, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটাকে আমি টেনে একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের সিম্পল সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন মানে সাধারণ দেখা যাচ্ছে, এটাকে আমি আরেকটু আরেকটু প্রিমিয়াম করার জন্য এটার উপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, আবার ব্যাকগ্রাউন্ড পিকচারে গেলাম। আমি এখান থেকে কি করব, এটার জন্য যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা করে রাখছি, আমি ওইটাকে এখানে নিয়ে করে দিব। আহ এই যে আমি এটাকে এখানে নিয়ে হুম ফুল করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। যে এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আপনার মোবাইল দিয়েই তৈরি করা। ঠিক আছে, তো আমি কি করব, আমি এটাকে রাতের একটা সিনারি বানাবো। ঠিক আছে, রাতের সিনারি বানাবো। রাতের সিনারি করার জন্য কি করব, আমার কালারটাকে একটু, হ্যাঁ, কাস্টমাইজ করতে হবে। তো আমি আমার, হ্যাঁ, যে মেইন যে লেয়ারটা আছে টাইমলাইন, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর আমি ফিল্টারে চলে গেলাম। এখানে গিয়ে আমি সবার নিচে বেসিকে ক্লিক করলাম। তারপর এখানে আবার এই যে দেখেন, এখানে অনেকগুলো টুলস আসছে। আমি এই টুলগুলোর ভিতর থেকে আমি সবার লাস্টে হচ্ছে আপনার, হ্যাঁ, B37, আমি এটাকে নেব। এটা হচ্ছে আপনার ডার্ক, মানে রাতের সিনারি করার জন্য। তো এখানে আমাদের এটার আপনার কালার আছে, হ্যাঁ, 100 পর্যন্ত। এটাকে আমি কি করব, কমিয়ে দিব, কারণ 100 কালার দিলে একদম বেশি রকমের ডার্ক দেখা যায়, যেটা দেখতে ভালো লাগবে না। তো এটাকে আমি কমিয়ে 90 এ রাখলাম। আপনাদের যাদের ফোনের স্ক্রিনের আলো কম, তারা আলোটা একটু বাড়িয়ে নিন, নয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না। আমি আমারটার আলো একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের উপরে যে আপনার লেয়ারটা নিচ্ছে, হ্যাঁ, 3টা তাল গাছ, এই তাল গাছগুলো কিন্তু আমাদের বেশি লাইট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের রাতের মতো দেখাচ্ছে না। এটাকেও রাতের মতো করার জন্য এটার কালারটাকে আমি একটু কাস্টমাইজ করব। তো আমি আবার ফিল্টারে চলে গেলাম।
আবার বেসিকে চলে গেলাম, তারপর আবার B37 আমি এখানে চলে গেলাম। ঠিক আছে, এখন এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে ভালো করে আপনার কাজ করতে গেলে। হ্যাঁ, আমাদের যখন রাত হয় আমাদের চোখের সামনে যেগুলো থাকে, হ্যাঁ, এগুলোকে কিন্তু আমরা একটু স্পষ্ট ভাবে দেখতে পারি, এগুলো আমাদের কাছে একটু লাইট লাইট, হ্যাঁ, মানে একটু ক্লিয়ার মনে হয়। আর দূরে যেগুলো থাকে ওইগুলো আপনার আনক্লিয়ার, ডার্ক ডার্ক লাগে। ঠিক আছে, তো এটার জন্য কি করব, আমাদের সামনে যে তাল গাছগুলো আছে আমরা এটার আলো একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, এভাবে ওইটা রাখছিলাম 90, এই তাল গাছগুলোর আলো রাখবো আমরা 85। ঠিক আছে, এখন দেখেন পিছনের তাল গাছগুলোর থেকে কিন্তু আমাদের সামনের তাল গাছগুলো একটু, হ্যাঁ, উজ্জ্বলতা বেশি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা কি করব, এখানে আমি একটা, হ্যাঁ, ক্যারেক্টার বসাবো। হ্যাঁ, মানে একজন মানুষ এখান দিয়ে হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, আমি ক্যারেক্টার বসাবো। আমি ক্যারেক্টার ক্রিয়েট করে রাখছি, আমি একটা ক্যারেক্টার এখান থেকে আনবো। হ্যাঁ, এই যে দেখেন আমি ক্যারেক্টার নাম দিয়ে রাখছি, মানে প্রত্যেকটা জিনিসের আমি আলাদা আলাদা ফোল্ডার করে রাখছি যাতে আমি, হ্যাঁ, মানে আমার সুবিধা হয়। তো আমি আসলামকে দিয়ে কাজ করব। এই যে আমি আসলামে ক্লিক করলাম। হ্যাঁ, আসলাম হচ্ছে কি, মানে হেঁটে হেঁটে যাবে, আমরা ওনার ধরেন পিছন দিক থেকে ক্যামেরাটা ধরলাম। এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, মানে অ্যানিমেশন তৈরি করা আর সিনেমা এডিট করা কিন্তু একই বিষয়। ঠিক আছে, আপনি যদি সিনেমা এডিট করেন অ্যানিমেশন তৈরি করতে পারবেন, আর যদি অ্যানিমেশন তৈরি করতে পারেন তাহলে আপনি সিনেমার এডিটও করতে পারবেন। সিনেমার এডিট তো হচ্ছে আপনার বিরাট বিশাল ব্যাপার স্যাপারের একটা এডিট। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এই ক্যারেক্টারটার গ্রিন স্ক্রিন আছে, আমরা এটাকে রিমুভ করে দিব। যারা কম্পিউটার দিয়ে বানান তাদের হয়তো গ্রিন স্ক্রিন লাগে না, আমি জানি না, আমি যেহেতু মোবাইল দিয়ে তৈরি করি আমার গ্রিন স্ক্রিন ছাড়া আপনার ক্যারেক্টার তৈরি করা যায় না। হ্যাঁ, করা যায় তবে আপনার স্মুথলি কাজ করা যায় না। তো আমি কি করব, এই ক্যারেক্টারটার গ্রিন স্ক্রিন রিমুভ করে দিব। এটার জন্য আমি কি করব, আমার যে এই যে ডান পাশে যে আপনার টুলস গুলো আছে আমি নাড়াইতেছি, এটার ভিতরে আপনি পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কিতে আমি ক্লিক করলাম, তারপর ইনাবেল আছে উপর একটা লেখা, এই ইনাবেলকে আমি কি করব, অন করে দেব। অন করে দেওয়ার পর দেখেন আমাদের ক্যারেক্টারটার আপনার আহ মানে চেহারাতে হালকা হালকা সবুজ আপনার সাইডে দিয়ে আপনার আপনি স্ট্রোক আকারে আছে। আমরা কি করব, এটাকেও রিমুভ করে দেব। রিমুভ করার জন্য নিচে আমাদের 50% আছে, এটাকে আমি ফুল ওইটার সাথে লাগিয়ে দিব। ঠিক আছে, এখন দেখেন আর কিন্তু আমাদের ক্যারেক্টারের সাইড দিয়ে সবুজ যে আপনার লাইটটা ছিল, স্ট্রোক অথবা শ্যাডো যেটা বলেন, এটা কিন্তু এখন আমাদের নাই। এখন হচ্ছে আমাদের যে যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের সবার উপরে। এই যে আপনার আমাদের সামনে যে তাল গাছগুলো আছে এই তাল গাছগুলোর উপরে হচ্ছে আমাদের এই লেয়ারটা। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এই তাল গাছগুলো হচ্ছে আমরা যে ক্যামেরা ধরলাম, এই ক্যামেরার সামনে ধরেন আপনি এটা একটা ভিডিও শুট করলেন। ঠিক আছে, আপনি একটা ড্রামা অথবা ফিল্ম অথবা এরকম একটা কিছু মানে মানুষ দিয়ে তৈরি করলেন, এটাকে এখানে ধরেন। ধরেন আপনি ক্যামেরা দিয়ে শুট করলেন তাল গাছগুলোর পিছন থেকে, হ্যাঁ, আর এই যে ধরেন এই যে আমাদের ক্যারেক্টারটার নাম হচ্ছে আসলাম, আসলাম যাবে তাল গাছগুলোর পিছন দিয়ে। ঠিক আছে, এখন আমাদের তো এটা করতে হবে কারণ আমরা এদিক দিয়ে যদি নেই তাহলে সে তাল গাছের সামনে দিয়ে যাচ্ছে, এটা খারাপ দেখা যাচ্ছে না? দেখেন গাছের উপর দিয়ে হাইটা যাবে, এটা খারাপ দেখা যায় না? এটার জন্য আমরা কি করব, এই আসলামকে কি করব, তাল গাছের পিছনে পাঠিয়ে দেব। ঠিক আছে, এটার জন্য আমরা বাম পাশে সবার উপরে দেখেন 3 ডট একটা আপনার আইকন আছে, আমরা আইকনে ক্লিক করব। তারপর দেখেন অনেকগুলো টুলস এখানে শো হয়েছে। এখান থেকে আমি কি করব, দেখেন সবার নিচের 3 নাম্বারটা সেন্ড টু ব্যাক, আমরা এটাতে ক্লিক করব। এটা এখন কি হয়েছে, আপনার তাল গাছের পিছনে চলে গেছে, দেখেন। হ্যাঁ, তাল গাছের পিছনে চলে গেছে। এখন আমি এটাকে যদি হাঁটিয়ে নেই, তাল গাছের পিছন দিয়ে নিই, হেঁটে হেঁটে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মানে রাতের সিনারিটা কিন্তু ওইরকম ভাবে এখনো পারফেক্ট হয়নি। পারফেক্ট করার জন্য আমরা কি করব, এটার উপর দিয়ে কালো আরেকটা আমরা শেডো নেব। হ্যাঁ, কালো শেডো নেওয়ার জন্য আমরা লেয়ারে ক্লিক করব, তারপর মিডিয়াতে ক্লিক করব, তারপর ইমেজ এসেটস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার শেপ নিয়ে নেব। হ্যাঁ, এটাকে টেনে আমাদের স্ক্রিনের সম্পূর্ণটা করে দিব। ঠিক আছে, তারপর এটাকেও টেনে এদিক দিয়ে অনেকটাই লম্বা করে দেব, কারণ এটা আমরা যেহেতু রাতের সিন তৈরি করব, এটা আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়েই লাগবে। আপনারা দেখেন, হ্যাঁ, ধরুন আমি এতটুকু করে দিলাম। এখন আমাদের ক্যারেক্টার, হ্যাঁ, সিনারি কিছুই তো দেখা যাচ্ছে না। এটার জন্য আমরা কি করব, এটাকে আমরা একটু, হ্যাঁ, অপাসিটিটা কমে এটাকে কি করব আমরা
মানে কাচের মতো করে দিব, যেটা হচ্ছে মানে কাচের এদিক থেকে তাকালে ওই দিকে দেখা যায়। আমাদের এই শেপটাকেও এরকম করে ফেলবো। এটি কমিয়ে দিলে দেখা যাবে কি আপনার, হ্যাঁ দেখা, এখন তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা কি করব, 30% রেখে দেব। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনাদের যাদের ফোনের ব্রাইটনেস কম তারা ব্রাইটনেস একটু বাড়িয়ে নিন, নয়তো আপনাদের, হ্যাঁ, ব্রাইটনেস কম থাকলে দেখতে ভালো লাগবে না, মানে একদম অন্ধকার লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখেন, এখন যে আমাদের রাতের সিনটা এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে আপনার ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে আমাদের বেশি লাইট হয়ে গেছে। রাত্রেবেলা কিন্তু সবকিছুই লাইট দেখায় না, হ্যাঁ, সবকিছু আপনার একটু ডার্ক ডার্ক দেখায়। আমাদের কি করতে হবে, এটাকেও একটু ডার্ক করে দিতে হবে। এটার জন্য আমরা কি করব, আবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করলাম, হ্যাঁ, আবার সবার নিচে বেসিকে চলে গেলাম, তারপর আবার সবার লাস্টের B37 এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, এটার যে আপনার আলো আপনার কালারটা আছে কালারটাকে কমিয়ে দিব। কমিয়ে আমরা কি করব, এটাকে 20 অথবা, হ্যাঁ, 25, মানে এর ভিতরেই রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমি 25 রাখলাম। এখন দেখেন ক্যারেক্টার সহ আমাদের কি হলো, রাতের মতো মানে ম্যাচিং হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা এই দিক থেকে ওই দিকে হেঁটে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করবো, এই ক্যারেক্টারটাকে যেহেতু আমরা ক্যামেরা দিয়ে শুট করতেছি বোঝার ক্ষেত্রে বলতেছি, আমরা এখন হচ্ছে এই আসলাম আসলাম ভাই হচ্ছে আমাদের কাছে, ক্যামেরার কাছে। হ্যাঁ, ক্যামেরার কাছে যদি থাকে তাহলে সে একটু বড় হবে। সাধারণত আমাদের চোখের সামনে যে বস্তুগুলো থাকে এগুলো বড় দেখায়, আর যেগুলো আমাদের চোখ থেকে একটু দূরে যায় ওইগুলোকে আমাদের ছোট দেখায়। হ্যাঁ, এখন হচ্ছে ক্যামেরা আমার হাতে, হ্যাঁ, ক্যামেরার সামনে হচ্ছে আমাদের আসলাম ভাই। এখন আমরা কি করব, আসলাম ভাইকে একটু বড় করে দিব। ঠিক আছে, তারপর আসলাম ভাই হেঁটে হেঁটে যখন ওই আপনার কর্নারে যাবে, আপনার বাম পাশের কর্নারে যাবে, এটা হবে আমাদের ক্যামেরা জায়গা থেকে দূরে রাখলাম, উনি হেঁটে হেঁটে যাচ্ছে, এটাকে আমরা শুট করলাম। তাহলে কি হবে, উনি যখন দূরে চলে যাবে তখন ওনাকে আমাদের ছোট করে দিতে হবে, কারণ দূরের বস্তু ছোট দেখা যায়। আচ্ছা, এখন ইনি এখানে ছোট আছে, ইনি হেঁটে হেঁটে যাবে। হেঁটে যাওয়ার জন্য আমাদের এখানে দুইটা মুভমেন্ট আছে, একটা হচ্ছে ইনি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, হেঁটে যাওয়ার মুভমেন্ট আমাদের পিছনে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে কেটে এই যে এখানে তিনি হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, আমি হাঁটার মুভমেন্টটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমি কেটে, যেটা দাঁড়িয়ে ছিল এটাকে আমি কেটে বাদ দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার হাঁটার মুভমেন্ট, এটাকে আমি টেনে এভাবে, হ্যাঁ, লেয়ারের উপরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 10 সেকেন্ড এর ভিতরে কেটে দিব। ঠিক আছে, 10 সেকেন্ড। আচ্ছা ধরেন আমি, হ্যাঁ, এতটুকুতে কেটে দিলাম। ঠিক আছে, আমি কেটে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে ইনি হেঁটে হেঁটে যাবে। হেঁটে যাওয়ার জন্য কি করতে হবে আমাদের, এই যে আসলাম যে আপনার লেয়ারটা আছে, আসলামের লেয়ার, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। তারপর দেখেন বাম পাশে আপনার অনেকগুলো আপনার আইকন আছে, টুলস আইকন। এখানে সবার উপরে হচ্ছে আপনার 3 ডট আইকন, তারপরে আছে আপনার মানে ব্যাক আইকন। হ্যাঁ, তারপরে আর আপনার আরেকটা আইকন হচ্ছে আপনার সামনের দিকে যাওয়ার, এটা হচ্ছে আপনার এখানে এনেবল না। এটার নিচে দেখেন আপনার একটা সার্কেলের ভিতরে এক কর্নারে আছে আপনার প্লাস একটা আইকন। হ্যাঁ, আমরা এই আইকনে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে একটু নাড়িয়ে দিব। ইনি যেহেতু দূরে যাবে, দূরে যাওয়ার জন্য এনাকে আমরা, মানে দূরে গেলে ছোট দেখা যাবে, এটার জন্য আমরা কি করবো, এনাকে ছোট করে দিব। দেখেন আমরা ছোট করে দিলাম। ঠিক আছে, এখন এনাকে রাস্তার, মানে আমরা যে জায়গাতে রাখতে চাই আমরা ওই জায়গাতে এনাকে রাখবো। ঠিক আছে, আমি এনাকে এখানে রেখে দিলাম। এখন দেখেন ইনি হেঁটে হেঁটে কিভাবে যায়। হ্যাঁ, ইনি এখন দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে ইনি ইনি তো শুধু হেঁটে হেঁটেই যাচ্ছে নাকি, এখন তো এটাকে একটা আমাদের ভয়েস দেওয়া দরকার। হ্যাঁ, এর নাম হচ্ছে আপনার, আচ্ছা ধরেন এর নাম রাফিক, আমি ভুল বলে ফেলছি। আচ্ছা যাই হোক, আমি এখানে একটা ভয়েস অ্যাড করব। এটা হচ্ছে মানে সে নিজেই আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একটা ভয়েস বলবে। ঠিক আছে, সে কোনো কথা বলবে না, ব্যাকগ্রাউন্ড থেকে সে কথা বলবে, আর সে আপনার মানে অভিনয়ের মাধ্যমে সে এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, তো আমি অডিওতে গেলাম, তারপর আমি এখানে সং এটাতে গেলাম, তারপর রাফিক নামে একটা আছে, আমি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আচ্ছা, এটা হচ্ছে আমাদের ই মানে ভয়েস ওভারটা। ঠিক আছে, ইনি কথা বলবে। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে ইনি হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, দেখেন
আমরা এখানে এনাকে রেখে দেব, ঠিক আছে। তারপর আমরা হ্যাঁ মানে আরেকটা সিন দেব, কারণ ভিডিও তৈরি করতে গেলে আমাদের এক সিনে যদি আমরা সব কথা বলে ফেলি তাহলে কিন্তু এটা আমাদের ভালো দেখাবে না, ঠিক আছে। আমরা কি করব, মানে এতটুকু রাখবো, এতটুকু রাখার জন্য সবার উপরে যে আপনার টাইম লাইনের যে আপনার লেয়ারটা আছে সেটাতে ক্লিক করে এটাকে আমরা হ্যাঁ ট্রিম করব। ট্রিমের জন্য আপনার দেখেন ডান পাশে আপনার উপরে তিনটা আপনার আইকন আছে, একটা হচ্ছে আপনার রিপ্লেস, হ্যাঁ ট্রিম, স্প্লিট, আর একটা হচ্ছে পেন এন্ড জুম। আমরা এর ভিতরে কাচের মতো যে অপশনটা আছে ট্রিম এন্ড স্প্লিট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হ্যাঁ দেখেন সবার লাস্টে 2 নাম্বারটা, অথবা শুরুর দিকে 3 নাম্বারটা স্প্লিট, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর মাঝখান দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই যে আমাদের যে উপরে তাল গাছের একটা লেয়ার ছিল এটাকেও আমরা কেটে ডান পাশে যে অংশটা আছে এটাকে আমরা কেটে দেব, কারণ আমরা এটাকে মানে এই সিনারিতে এতটুকুই থাকবে এটা, ঠিক আছে। ব্ল্যাক যেটাকে নিয়েছিলাম আমরা এটাকে কাটবো না, তারপর আমাদের ক্যারেক্টার যেটা আছে এটাকে আমরা কেটে দেব, ঠিক আছে। এট- এটাকে আমরা ডান পাশে কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখন দেখেন ভয়েসের সাথে ইনি যাব। আচ্ছা, ইনি এখানে যাওয়ার পর কি হলো আমাদের আপনার এটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, মানে এখন আমরা করব যে এই যে আসলাম রাফিক, ধরেন রাফিক, এনার একদম কাছ থেকে আমরা ক্যামেরা করব, ঠিক আছে। একদম কাছ থেকে ক্যামেরা করে ইনি হেঁটে হেঁটে যাবে, আমরাও কি করব এনার সাথে হেঁটে হেঁটে যাব। তাহলে কি হবে, আমাদের ইনি তো হাঁটবেই, পাশাপাশি আমাদের ব্যাকগ্রাউন্ড যে আছে, ব্যাকগ্রাউন্ড পিকচারটা যে আছে, হ্যাঁ এটাকেও আমাদের হ্যাঁ মোশন করতে হবে, এটাও আপনার চলাচল করবে। এটার জন্য কি করব আমরা, যেহেতু উনি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে আমরা এটাতেই ক্লিক করব। এটাকে ক্লিক করে হ্যাঁ সিলেক্ট করার পর বাম পাশে সবার উপরে 3 ডট আইকন, আমরা এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন 2টা অপশন আসছে, একটা হচ্ছে ডুপ্লিকেট আর একটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। আমরা দ্বিতীয়টাতে ক্লিক করে একটা আপনার ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, হ্যাঁ। এখন হচ্ছে এটাকে আমরা হ্যাঁ সিলেক্ট করে এটাকে আমি টেনে অনেকটাই বড় করে দিব, কারণ কারণ আমরা যদি এনাকে কাছ থেকে করি সবটাই আপনার বড় হবে, হ্যাঁ। তো আমি এটাকে অনেকটাই বড় করে একদম আপনার ডান মাথাটা এখানে রাখলাম, হ্যাঁ। এখন কি করব, আমরা যেহেতু আসলামকে কাছে থেকে আপনার শুট করব, এটার জন্য আসলামের আরেকটা আমরা হ্যাঁ লেয়ার নেব। গেলাম, তারপর এখান থেকে আমি আবার আসলামে চলে গেলাম, আসলামকে আমি আমার প্রজেক্টে লেয়ারে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আসলামের ব্যাকগ্রাউন্ডটা আবার আমি ক্রোমা কেতে গিয়ে হ্যাঁ রিমুভ করে দিলাম, আবার 28 এর সাথে মিশিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন একদম স্মুথলি আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা আসলামকে টেনে বড় করে দেব, ঠিক আছে। আসলামকে টেনে আর একটু বড় করে দেব, তাহলে আমাদের দেখাতে ভালো লাগবে। আমি টেনে আর একটু বড় করে দিলাম, এটা বেশি বড় হয়ে গেছে আপনার, আর একটু ছোট করে দেই। আমি এতটুকু করলাম। এখন কি করব, এটাকে আমি এখানে বসিয়ে দিব, আরেকটু ছোট করা দরকার, হ্যাঁ। এখন হচ্ছে এখন আমি এটাকে এমন ভাবে রাখবো, হ্যাঁ মানে এমন ভাবে রাখবো ইনি যে হেঁটে হেঁটে যাবে, হ্যাঁ এনার যে ওরও আছে থাই, এই থাই হচ্ছে আপনার মানে মুভ করবে, এটা দেখা যাবে। আরেকটু আমার ছোট করা দরকার, আপনারা আপনাদের মানে পজিশন মতো আপনারা ছোট করে নেবেন। হ্যাঁ আমি এটাকে এতটুকু ছোট করে রাখলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি এটাকে আমি এখানে রাখবো, ঠিক আছে। আমি এটাকে এখানে রাখলাম, ঠিক আছে। এখন ইনি যদি হাঁটে, হ্যাঁ আপনার যেহেতু আমরা কাছে থেকে ওনাকে শুট করতেছি, হ্যাঁ কাছে থেকে ওনাকে শুট করার জন্য কি করতে হবে আমাদের, মানে কাছে ওনাকে শুট করে ওনার সাথে সাথে আমরা ক্যামেরা নিয়ে যাব, তাহলে কি হবে, উনি ক্যামেরার মানে সেম ফ্রেমেই থাকবে। আমরা যদি ওনাকে ক্যামেরার ফ্রেমে এখানে যদি রাখি, হ্যাঁ আমরা যদি ওনার সাথে হেঁটে যাই ক্যামেরার ফ্রেমে উনি এখানেই থাকবে। এখানে আমাদের কি হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আপনার মুভ করবে, ঠিক আছে। আচ্ছা এনাকে আমি আগে পজিশন মতো রাখি, ঠিক আছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে আমি হুম পজিশন মতো রাখতেছি, তারপর আমি সবকিছুকে ওকে করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি কি করব, আসলামকে আমি কতটুকু রাখবো, আমার ভয়েসের আগে ভয়েসটা দেখে ওনাকে কতটুকু রাখা যায়, হ্যাঁ। আমি এটাকে এতটুকু রাখবো, ঠিক আছে। ইনি এতটুকু সময় হ্যাঁ মানে হেঁটে হেঁটে যাবে। ইনি এখন যে হাঁটবে, আমরা যদি ক্যারেক্টারের সব পিছন দিয়ে ধরে এটা কিন্তু খারাপ দেখা যাবে, ঠিক আছে।
আমরা এখন কি করব, এনাকে হাঁটার জন্য আমরা এনাকে সামনের দিকে ফিরিয়ে রাখবো। তো এখানে আপনার আমাদের দুইটা মুভমেন্ট আছে, এটাকে আমরা পিছনেটা নিয়ে আসছে, আমরা ইয়ারটা নিয়ে আসবো, যেটা হচ্ছে সামনের দিকে তাকিয়ে হাঁট। এটার জন্য আমরা আবার আমি আমার মিডিয়াতে লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে, হ্যাঁ আমি আসলাম থেকে, যে আসলাম আমাদের এখান থেকে আমি কি করব, আসলামের আরেকটা লেয়ার আছে আপনার, হ্যাঁ প্রজেক্ট আছে, এটাকে আমি আনলাম। হ্যাঁ এটা হচ্ছে আসলাম কি করবে, সে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে। আচ্ছা আগে আমি ওনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। হুম, ওনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা হয় এটা হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ এখন হচ্ছে ইনি যে সামনে দিয়ে হাঁটবে, এখানে হচ্ছে আমার মানে তিনটা মুভমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে, আচ্ছা আমি মেন মুভমেন্টটা নিয়ে আসি, ইনি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে, ঠিক আছে। আচ্ছা এই যে এখান থেকে ইনি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে। এখন আমরা কি করব, এনাকে হ্যাঁ আমাদের এতে মুভ করে দেব। এই যে জায়গা মতো আমি রেখে দিলাম এনাকে। হ্যাঁ এখন হচ্ছে আচ্ছা এখন আমি কি করব, আসলামকে এখান থেকে কেটে দিব, মানে বাহিরেরটা আমি কেটে বাদ দেবো, ঠিক আছে। তো আমি এটাকে কেটে বাদ দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি এনাকে কাছে থেকে হ্যাঁ ক্যামেরা দিয়ে ওনাকে শুট করব। এনাকে আমি একটু বড় করে নেই। আমি এনাকে বড় করে নিলাম। এখন হচ্ছে ইনি এখান দিয়ে হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ এই যে দেখেন, ইনি হচ্ছে আমাদের ক্যামেরার ফ্রেমের ভিতরে আছে, ঠিক আছে। ইনি হেঁটে যাবে, আমরাও সাথে সাথে হেঁটে যাব। হ্যাঁ তাহলে কি হবে, ইনি সেম জায়গাতেই থাকবে। হ্যাঁ আর ওনার যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার মানে মুভ করবে। এখন আমরা কি করব, মানে এই আসলামের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করবো। এটার জন্য আমরা আগে কি করতে হবে, আসলামকে সেম জায়গা মতো আমাদের রাখতে হবে, ঠিক আছে। আসলামকে আমরা সেম জায়গা মতো আগে রাখি। আচ্ছা আসলাম এখন তার সেম জায়গা মতো চলে গেছে। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মুভ করাবো। ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করানোর জন্য আমাদের কি করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ডটাকে আমি বাহির বাড়তি অংশটা কেটে দেই। এখন আমরা এই যে দেখেন প্লাসে, এখন প্লাসের কাজ হচ্ছে আমাদের, প্লাসে কি করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, একটা সম্পূর্ণ এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, এভাবে টেনে, একটু বড় করে দিতে হবে। হ্যাঁ এটাকে এভাবে টেনে, হ্যাঁ এটাকে আমি এই পাশ থেকে এই পাশে একদম এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। আমি এতটুকুতে রাখলাম। হ্যাঁ এখন আপনারা দেখেন, মানে আসলাম হেঁটে হেঁটে যাবে, আর সে ঠিক জায়গাতে থাকে। এখন হচ্ছে যে ইনি রাস্তাতে, এখন হচ্ছে যে এই যে এখন সে বাড়ির কথা বলবে, আমার কথার সাথে যদি কাজে মিল না রাখি আমাদের কাজ সুন্দর হবে না। এখন কি করব, একটা বাড়ির সিন আমরা দিব, সে বাড়িতে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, মিডিয়াতে যাব, ঠিক আছে। না আমরা এখান থেকে আগে একটা ব্যাকগ্রাউন্ড নেব। হ্যাঁ আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড এখানে আমরা দিয়ে দিলাম। টেনে টেনে এটাকে একটু লম্বা করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে কি করব, আমরা একটা মানে বাড়ির যে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি সেটাকে নেব। আমি ব্যাকগ্রাউন্ড গুলো পিক্সেল লেব দিয়ে ডিজাইন করি, আমি পিক্সেল লেবে চলে গেলাম। এখান থেকে আমি এই যে আমার বাড়ির একটা ব্যাকগ্রাউন্ড আমি এটাকে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে সম্পূর্ণ করে দেব, ফুল স্ক্রিন করে দেব, ঠিক আছে। এখন আচ্ছা হ্যাঁ এখন দেখেন আমাদের যে রাতের ব্যাকগ্রাউন্ড এটা একদম ব্ল্যাক, আপনার ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ এটাকে আমাদের কি করতে হবে, মানে একটু ডার্ক করে দিতে। ডার্ক করার জন্য আমরা কি করব, কালো যে আমরা টাইম লাইনটা আছে ওটাতে ক্লিক করার পর দেখেন ডান পাশে আপনার কালার একটা অপশন আসছে, কালার ক্লিক করার পর আমরা এই যে দেখেন কালারের আপনার বাম পাশে সার্কেল একটা আপনার আইকন আছে, সার্কেল আইকনে ক্লিক করার পর আমরা কালারটাকে কি করব, একটু ডার্ক করে দিব। এভাবে এভাবে দিলাম, এটা এখন একটু ডার্ক হয়ে গেল। আর একটু করে দেই। হ্যাঁ এখন এটা ডার্কের মতো হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে যেহেতু যখন আমরা রাতে সিন করব তখন দেখতে ভালো লাগবে। হ্যাঁ তো ইনি রাত্রে বাড়ি ফিরতেছে, ঠিক আছে।
তো আমাদের কি করতে হবে, বাড়ির সিনটাকেও রাতের করতে হবে। এটার জন্য আমরা কি করবো, আবার ফিল্টারে যাব, হ্যাঁ, তারপর আবার বেসিকে যাব, আবার হচ্ছে আপনার B37 সেখানে যাব, সেখান থেকে আমাদের কালারটাকে আবার, হ্যাঁ, 90 করে দেব। ওকে, দেখেন রাতের সিন কিন্তু মোটামুটি হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে না, আমাদের এটাকে ডার্ক ভালো লাগে, এটাকে আমরা কি করব, কালোই করে দেব। ঠিক আছে, কালোই করে দিই, কালোই ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে রাতের সিনটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি কি, মানে বাড়ির সামনে একটা গাছ, গাছের আমরা কিছু ডালপালা এখানে দেখাতে চাই, তাহলে আমাদের এই সিনটা আরেকটু সুন্দর হয়ে যাবে। সেটার জন্য আমরা কি করব, আমি আবার আমার ব্যাকগ্রাউন্ড পিকচার থেকে আরেকটা, হ্যাঁ, ডালপালা গাছ নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখান থেকে কি করব, একটা গাছ নিয়ে আসবো। ধরুন আমি এই গাছটাকে নিলাম, হুম, এই গাছ থেকে আমি কি করব, একটু, হ্যাঁ, ট্রান্সফর্ম করে নিব, অন্যদিকে ফিরিয়ে দেব, ফিরিয়ে দিলাম, এটাকে টেনে আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, আমরা যেহেতু ডালপালা নিব, আমাদের এত কিছু প্রয়োজন নাই। এখন এটাকে আমরা একটু ক্রপ করে ফেলবো। ঠিক আছে, ক্রপ করে আমাদের যেহেতু গাছের গুড়ি দেখাবো না, কাণ্ড দেখাবো না, ডাল দেখাবো, এটার জন্য আমরা গুড়িটাকে ফেলে দিব। ঠিক আছে, কাণ্ডটাকে আমরা এখানে এভাবে রাখলাম। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার যে দিনের যে আপনার কালার, দিনের কালার, এটাকে আমাদের কি করতে হবে, রাতের করতে হবে। আর আমি আগে বলেছি এটা যেহেতু সামনে, এটার আপনার কালার একটু আপনার লাইট হবে, হুম, এর জন্য এটার কালারটাকে আমরা একটু লাইট করে দিব। এটাকে আমি, হ্যাঁ, 85 করে রাখবো। আচ্ছা দেখেন, ওইগুলোর সাথে এটা একটু, আচ্ছা আরেকটু করে দিই। এখন দেখেন, হ্যাঁ, এখন ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এটাকেও আমি টেনে একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু একটা সিন হয়ে গেল, বাড়ির পাশে জঙ্গল, তার মানে দূরে আসমান ব্ল্যাক দেখা যাচ্ছে, একটা তাল গাছ দেখা যাচ্ছে। আমি যেহেতু ভৌতিক গল্প বানাই, তাল গাছ হচ্ছে আপনার ভৌতিক, মানে ভূতের একটা আশ্রয়স্থল, এর জন্য আমি তাল গাছের ইউজ করি। ঠিক আছে, মানে তাল গাছ নাম শুনতেই ভৌতিক ভৌতিক লাগে। আচ্ছা, এখন হচ্ছে মানে আসলাম তার বাড়িতে প্রবেশ করবে, হচ্ছে তার বাড়িতে প্রবেশ করবে। ঠিক আছে, এখন আসলামকে কি করব, আমরা আবার দেখেন এখানে শুটিং এর ব্যাপার এসে পড়ছে। আসলামকে কি করব, আসলামের পিছন দিক থেকে আমরা কি করব, ক্যামেরা ধরে আমরা আসলামের সাথে ক্যামেরা নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হবে, আসলাম ক্যামেরার সেম ফ্রেমে থাকবে, সে যেখানে থাকবে ওখানেই, শুধু মুভ করবে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, আগে আসলামকে আমরা নেই, হুম, আসলামের পিছন দিক থেকে যেহেতু নেব, আসলামের আমরা পিছনে যে আপনার সিনটা আছে সেটাকে নেব। আমরা আসামের পিছনের সিনটাকে নিলাম। প্রথমে হাঁটার মুভে আমি চলে আসলাম, হ্যাঁ, হাঁটার মুভে এসে আমি হাঁটাটাকে কেটে সিলেক্ট করে আমি আমি আমার প্রজেক্টে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি এটাকে কি করব, আমি আমার মানে পজিশন মতো এটাকে আমি রেখে দেবো এভাবে নিয়ে, হুম। এখন আসলামের ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, রিমুভ করব। এটাকে আমি ক্রোমাকি, আবার ক্রোমাকি থেকে এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিলাম, হ্যাঁ, এভাবে ফুল করে দিলাম। এখন ইনি ওকে। এখন আমাদের যে ব্ল্যাক যে একটা আমি শ্যাডো নিচ্ছিলাম, সেটাকে সবার উপরে করে দিব, হ্যাঁ, সবার উপরে করে দিলাম। হ্যাঁ, এখন আসলামের যে আপনার লাইট, আসলামের লাইট থেকে আমি কি করব, রাতের মতো করার জন্য আবার ফিল্টারে গিয়ে, হ্যাঁ, বেসিকে গিয়ে আপনার এখানে গিয়ে কি করব, এটাকে আমি 25 করে দেব। ঠিক আছে, তো 25, হ্যাঁ। এখন হচ্ছে আসলামকে আমি একটু বড় রাখবো, যেহেতু ক্যামেরাটা অন্য কাছ থেকে ধরবো, আমি যে এতটুকু বড় রাখলাম, হ্যাঁ, এনেকে আমি এখানে রাখলাম। ঠিক আছে, ইনি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাবে, আর বাড়ি তার সামনের দিকে আগাবে। ঠিক আছে, আবার মনে রাখবেন আমরা এনাকে শুট করতেছি, আসলামকে, আসলামের সাথে আমরা ক্যামেরা নিয়ে তার বাড়ির মানে ঘরের দিকে যাব, হ্যাঁ, আর তার ঘর আমাদের সামনে আসবে। আপনারা দিনের বেলায় ক্যামেরা দিয়ে এরকম ভাবে প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এনাকে মুভ করাবো, দেখি আমাদের ভয়েসটা এখানে কি বলে। ভয়েসের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অ্যানিমেশন তৈরি করতে হবে। আচ্ছা, মানে এনাকে আমি এতটুকুই রাখবো। ঠিক আছে, তারপর বাকি অংশটা আমি ঘরের ভিতরে রাখবো। আচ্ছা, এনাকে আমি এখন এখানে কেটে দিলাম। ওকে, আমি এই এটাকেও আমি এখানে কেটে দিলাম। তারপর
হ্যাঁ, শুধু ব্ল্যাকটাকে রাখবো, এই গাছটাকেও আমি এখানে কেটে দিলাম, আসলামকেও কেটে দিলাম, মানে ডান পাশে যেটা আমাদের বাড়তি অংশ এটাকে আমি কেটে দিলাম। এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রজেক্ট রেডি। এখন কি করতে হবে আমাদের, মানে ইনি তো সামনে দিকে এখন হেঁটে যাচ্ছে, ক্যামেরা ধরে রাখছে, এনার জন্য কি করতে হবে, আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমটাকে আমাদের আহ করতে হবে, মানে মুভ করাতে হবে। মুভ করানোর জন্য আমরা কি করব, ওনাকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। এটার জন্য কি করব আমরা, এই যে দেখেন প্লাস, এই যে দেখেন প্লাস প্লাস আইকন আমরা ক্লিক করে, হ্যাঁ ক্লিক করলাম। এখন এনাকে আমরা টেনে সামনের দিকে নিয়ে আসব, ঠিক আছে, এরকম ভাবে আমরা নিয়ে আসলাম। এখন দেখেন আপনার আসলাম হেঁটে যাবে, ইনিও হচ্ছে যে আপনার সামনের দিকে আগাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখন শেষ। এখন ইনা লাস্ট সিন আমি করব, আপনার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এটার জন্য আমি লাস্ট একটা সিনেই আপনাদেরকে ওকে করে দিব। এটার জন্য আমি কি করব, আরেকটা টাইমলাইন নিব, ঠিক আছে। টাইমলাইন নেওয়ার জন্য আমরা কি করব, আপনার হচ্ছে এই মিডিয়াতে ক্লিক করব, উপরে যে মিডিয়াটা থাকে ওইখান থেকে আমরা কি করব, একটা ব্ল্যাক টাইমলাইন নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এটাকে আমি একটু টেনে লম্বা করে দিলাম। এখন হচ্ছে যে ইনি বাড়ির দিকে প্রবেশ করছে, বাড়িতে সামনের দিকে যাচ্ছে, এখন ইনি কি করবে, আপনার ঘরে হেঁটে হেঁটে ঢুকবে, আমি এটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এখন আমাদের এখানে একটা ঘর নিতে হবে, মানে ঘরের ভিতরের অংশ। আমি লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে পিক্সেল ল্যাবে চলে গেলাম, তারপর এখানে আমি ঘরের ডিজাইন করে রাখছি, ভিতরের অংশটা আমি এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এটাকে আমি কি করব, ফুল করে দিলাম। এখন দেখেন আমাদের এই ঘর কিন্তু শুধু ফ্লোর আর হচ্ছে দেওয়াল, হ্যাঁ বেশি ভালো দেখাচ্ছে না। এটাকে আমরা মানে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য আমাদের কি করতে হবে, একটা বিছানা দরকার, বালিশ দরকার, হ্যাঁ একটা চেয়ার দরকার, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করব, এগুলো আমি ডিজাইন করে রাখছি, এগুলো আমরা নিব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে, মিডিয়াতে গেলাম, তারপর আমি আবার পিক্সেল লেবে চলে গেলাম। এই যে আমি বিছানা এখানে রেডি করে রাখছি, এই বিছানাটাকে আমি এখান থেকে, হ্যাঁ পজিশন মতো আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বিছানাটাকে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটাকে টেনে একটু বড় করে দিই। এখন হচ্ছে যে আমাদের যদি এক ঘরে যদি একটা চেয়ার হয়, স্বাভাবিক ঘরে চেয়ার থাকে, হ্যাঁ আপনার প্রফেশনাল করতে গেলে একটা চেয়ার দরকার। আমি চেয়ারও ডিজাইন করে রাখছি, একটা চেয়ার আমি এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, পিক্সেল লেবে গেলাম, হ্যাঁ আমি যেহেতু পিক্সেল লেব দিয়ে বানাইছি, আবার আবার হ্যাঁ চেয়ারটাকে আমি নিয়ে নিলাম। এখন চেয়ার যদি বিছানা চাইতে বড় থাকে, এটা খারাপ দেখা যায় না। এটার জন্য আমাদের কি করতে হবে, চেয়ারটাকে বিছানার সাইজে হ্যাঁ করে দিবে, কারণ চেয়ার হচ্ছে আপনার এরকম খাটের সমানই উঁচু থাকে। তো এটাকে আমরা এখানে রাখলাম। এখন হচ্ছে একটা চেয়ার, হ্যাঁ একটা বিছানা, হ্যাঁ আমি যদি এটাকে আরেকটা চেয়ার করে দিই আরো ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই চেয়ারটাকে আগে আমি কি করি, একটু বড় করে দিই। এরপর হচ্ছে ডুপ্লিকেট করে আরেকটা চেয়ার আমি নিয়ে এটাকে এই পাশে বসিয়ে দিলাম। এখন দেখেন একটা ঘরে আপনার দুইটা চেয়ার, হ্যাঁ ঘরের কিন্তু এখন আপনার সৌন্দর্যই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আমাদের যে ঘর, হুম এই ঘরের বাইরে হচ্ছে আমাদের একটা সিন দেওয়া দরকার। কারণ ঘর থেকে জানালা দেওয়া বাইরে তাকায় তো আপনার এরকম আসমান, ব্ল্যাক আসমান দেখা যায় না। মানে দূরের কোনো আপনার দূরের বাড়ি ঘর অথবা কাছের বাড়ি ঘর দেখা যায়। এটার জন্য আমরা কি করব, এখানে একটা, হ্যাঁ লেয়ারে গিয়ে আমরা একটা ফটো নিব। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারে গেলাম, এই ব্যাকগ্রাউন্ড পিকচার গুলো কিন্তু আমরা মোবাইল দিয়ে ডিজাইন করা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ব্ল্যাক এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি সবার পিছনে নিয়ে নিলাম। এখন হচ্ছে কি দেখেন, এখন হচ্ছে যে আপনার মানে দূরের যে একটা জিনিস এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনার দূরের যে একটা জিনিস, মানে আপনার জানালা দিয়ে তাকাইলেন অনেক দূরে হচ্ছে আপনার বাড়িঘর গুলো, এটা এখন বোঝা যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে কি আমাদের মানে সম্পূর্ণ ঘরের কাজটা আমাদের শেষ। তবে এখানে আমরা যে জানালা দিয়ে যে আমরা পিকচারটা নিলাম, এটাকে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু রাতের শুট করতেছি, এটা আমাদের রাতের করে দিতে হবে। রাতের করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে হ্যাঁ কালার ফিল্টারে গিয়ে আমাদের কালারটাকে একটু আপনার আহ, ই কাস্টমাইজ করতে হবে।
আবার বেসিকে চলে গেলাম, আবার B37 গিয়ে এটাকে কি করবো আমরা, রাতের যে সিনটা আছে এটাকে আমরা 80 অথবা 85 এরকমে রাখবো। ঠিক আছে, 80 85 এরকমে রাখলাম। এখন দেখেন রাতের সিন এখন কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের যে আসলাম, আসলাম হচ্ছে ঘরে হেঁটে হেঁটে প্রবেশ করবে, এটা তো আমাদের দিতে হবে। এটার জন্য কি করবো আমরা, আসলামের লেয়ারে যাব। হুম, এখান থেকে আমরা আসলামকে এখানে ইনপুট করব। আচ্ছা, এখন হচ্ছে আসলাম এখানে হেঁটে হেঁটে আমরা কিভাবে নেব, সামনের দিকে তাকিয়ে তাকিয়ে এসে যাচ্ছে, এটা দিব। অথবা আপনি হ্যাঁ পিছন দিকে তাকিয়ে, মানে যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, এখানে পিছন দিকে তাকিয়ে দিলেই ভালো দেখা যাবে, বেশি মানে মিলবে। আমি কি করব, আসলামের কাছে গেলাম, আবার ওনার এটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, উনি যে হাঁটার যে মুভমেন্ট আছে আমরা এটাকে এখানে আনবো, এটার জন্য আমরা এটাকে এখানে আনলাম। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমরা জায়গা মতো নিয়ে যাব। আচ্ছা, এখন ইনার ব্যাকগ্রাউন্ডটা কি করব, আমি রিমুভ করে দেব। এটার জন্য আমার ক্রোমা কিতে যেতে হবে, এটাকে অফ অন করে দিতে হবে, তারপর এটাকে আমি আবার বাড়িয়ে দেব। এখন দেখেন ইনি কিন্তু রেডি। এখন হচ্ছে আমি এনাকে কতটুকু রাখতে চাই, ইনি হেঁটে এখান থেকে এখানে যাবে। হ্যাঁ, তারপর গিয়ে বিছানাতে গিয়ে বসে পড়বে। এটার জন্য আমরা এখানে কেটে দিই, এখানে আমরা কেটে দিই, এখানে আমরা এনাকে কেটে দিব, ডান পাশের অংশটা আমরা বাদ দিব। ঠিক আছে, এখন ইনি হেঁটে যাবে কোথা থেকে, ইনি হেঁটে যাবে ধরেন আহ, একটু বড় করে দেই, ইনি এখান থেকে হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, এখান থেকে ইনি হেঁটে বিছানার পাশে যাবে এবং ওই জায়গা থেকে বসে পড়বে। আর একটু বড় করে দেই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ইনি এখান থেকে হেঁটে হেঁটে ওই বিছানাতে যাবে। ঠিক আছে, এখন দেখেন ইনি হেঁটে হেঁটে বিছানাতে যাওয়ার জন্য একদম প্রস্তুত। এখন আমরা কি করবো, নাকি হেঁটে হেঁটে ওই বিছানার পাশে নিয়ে যাব। হ্যাঁ, এটার জন্য আমরা প্লাসে ক্লিক করলাম, এনেকে আমরা ওইখানে নিয়ে নিলাম। এবং যেহেতু আমাদের চোখের থেকে একটু দূরে, আমরা ক্যামেরাটা এখন জায়গায় দাঁড়িয়ে করতেছি, ওনার সাথে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে ইনি একটু ছোট হয়ে যাবে, একটু ছোট করে দিলাম। হ্যাঁ, ইনি হচ্ছে আপনার আহ ইনি হচ্ছে আপনার বিছানার পাশে চলে গেল। হ্যাঁ, আমরা এনাকে আরেকটু এখানে ছোট করে দিতে হবে, নয়তো ভালো দেখাবে না। এতটুকু করে দিলাম। আচ্ছা, এখন দেখি, লাস্ট টাইম একটু বড় করে ফেলছি। হ্যাঁ, এখন দেখেন এখন ইনি হচ্ছে সেম দাঁড়িয়ে যে আছে এখানে সে বসবে। ঠিক আছে, মানে এখানে গিয়ে এখন আমাদের দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সে বসবে। ঠিক আছে, এখন আমরা কি করব, ওনার বসার যে একটা মুভমেন্ট আছে আমরা সেটাকে নেব। সেটাকে নেওয়ার জন্য আমি আবার আসলামে চলে গেলাম। এটা আমার হচ্ছে আসলামের হচ্ছে ইয়া, এখানে যাব। এখন এখান থেকে ইনি যে বসে থাকবে বিছানায় সেটারও একটা আমি মুভমেন্ট তৈরি করে রাখছি। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, উনি যে বসার যে মুভমেন্টটা আছে সেখানে উনি যাবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ইনি গিয়ে বসবেন। আচ্ছা, এনাকে আমি আম, আপনাকে জায়গা মতো নেই। এই যে হচ্ছে ইনি এখানে, এখন আসলাম হচ্ছে এখানে গিয়ে বসবে। ঠিক আছে, আসলামের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা রিমুভ করে দেব। তো এটা তো আগেরটা, এটাকে আমরা রিমুভ করে দেব। আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো এটাকে সম্পূর্ণ করে দিলাম। এখন হচ্ছে ইনি যে জায়গাতে আছে, আসলাম যে জায়গাতে আছে, আমরা সেম আসলামের জায়গাতে বসাবো, মানে সে যেখানে বসবে। আমরা যদি ইনি যেখানে আছে এখানে বসাতে হবে। আমরা যদি একটু দূরে বসাই তাহলে এটা খারাপ দেখা যাবে, কারণ ইনি এখানে হঠাৎ করে অন্য জায়গাতে চলে গেল। ঠিক আছে, এটা খারাপ দেখা যাবে। হুম, আচ্ছা, এখন হচ্ছে আসলাম তো এখানে শেষ, ওখানে গিয়ে বসে যাবে আর কি। এখন হচ্ছে এনাকে আমি আগে ভালো পজিশন মতো বসায় আনি। হ্যাঁ, এখন ঠিক আছে, আর একটু এনাকে ছোট করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন আমি এনাকে জায়গা মতো বিছানায়
হ্যাঁ, রেড পারফেক্ট মতো এনাকে আমি এখানে এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনারা দেখেন এটাকে আমি ব্ল্যাক যে এটা সিনটা নিয়েছিলাম সবার উপরে করে দিলাম। এখন এখন আপনার রাইটের সিনটা হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন মানে এটা আপনার ঠিকঠাক মতো হয়েছে। আপনার কাইন মাস্টার মানে আগের যে কাইন মাস্টার ছিল সেটা দিয়ে অনেক ভালো এডিট করা যেত, মানে আপডেট দিয়ে তারা কাইন মাস্টার মানে একটা অন্যরকম করে ফেলছে, ঠিক আছে। মানে কাজ করার সময় এমন দেখা যায়, তবে সেভ করার পর আপনার জিনিসটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, এখন আমি এটাকে সেভ করব, সেভ করার পর আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা কেমন হয়েছে, ঠিক আছে। আপনারা একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি এটাকে সেভ করে দেব, এখানে আমি সেভ করে দেব, হাই করে আমি এটাকে সেভ করে দিলাম। আপনারা একটু ওয়েট করেন। আর এখন আপনাদেরকে কয়েকটা কথা বলি। আপনারা যদি ভিডিও এডিট জানেন, হ্যাঁ, তাহলে আপনাদের হ্যাঁ মান্থলি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা হবে আপনার হাতের তুরির ব্যাপার, ঠিক আছে। কারণ ভিডিও এডিটের অনেক চাহিদা, অনেক চাহিদা, ঠিক আছে। আপনি যদি ভিডিও এডিট জানেন, বাংলাদেশি কাস্টমারের কাজ করে তো আপনি টাইম পাবেন না, ঠিক আছে। এই যে আমি এডিট করি, আমি তো বাংলাদেশিদের কাজ করি, টাইম পাই না। আমি ফাইবার অ্যাকাউন্ট করছি কিন্তু অ্যাকাউন্টের ভিতরে যাওয়ারই টাইম পাই না। মানে বাংলাদেশি ক্লায়েন্টের এত কাজ, এগুলো আমার ডেলিভারি দিতে দিতেই আমার টাইম হয় না, ঠিক আছে। ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারি না, শুধু ভিডিও এডিট করে। ভিডিও এডিট খুবই ভালো একটা স্কিল। আপনি এটা যদি আপনার আয়ত্তে আনতে পারেন, হ্যাঁ, আপনার ইনকাম করা হবে আপনার পান্তা ভাতের মতো, ঠিক আছে। আমি চাই আপনারা সবাই ভিডিও এডিটের মতো স্কিলস আপনারা সবাই এটা অর্জন করুন। হ্যাঁ, এটা অর্জন করতে পারলে আপনাদের মানে আমি আশা করি আপনাদের কোনো সময় কোনো জায়গায় আপনার মানে ঠেকবেন না টাকার জন্য। হ্যাঁ, আপনি মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাহির থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আল মাহমুদ স্যার, হ্যাঁ, আমাদেরকে অনেক ভালো সাপোর্ট দেয়। আপনি এখানে যদি ভর্তি হন, এখানে ভর্তি হলে আপনার কয়েকটা উপকার আছে। একটা হচ্ছে আপনি অল টাইম সাপোর্ট পাবেন, আমাদের স্যার নিজে আপনাদেরকে সাপোর্ট দিবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যারা টিম লিডার আছে তারা আপনাদেরকে মানে একদম আপন ভাইয়ের মতো আপনাদেরকে সাপোর্ট দিবে, ঠিক আছে। আপনারা যখন যখন আপনাদের কোনো সমস্যা হবে, আপনারা মেসেজ করার সাথে সাথে 5 থেকে 10 মিনিটের ভিতরেই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনার কাজটা তারা প্রয়োজনে, হ্যাঁ, আপনার মানে কি বলবো আপনাকে, জুমে আপনাকে পার্সোনালি ইনভাইট করে সে আপনাকে কাজটা দেখিয়ে দেবো, হাতে কলমে বুঝিয়ে দিব, ঠিক আছে। মানে এখানে যদি আপনি ভর্তি হন, আপনার সুবিধা হচ্ছে আপনি ভালো কাজ শিখতে পারেন, পাশাপাশি আপনার ইনকাম 100% আল্লাহর রহমতে, ঠিক আছে। আমি চাই যে আপনারা আমাদের মোসাইটি তো এখন আমাদের একটা ব্র্যান্ড হয়ে গেছে, দিনে দিনে আমাদের মোসাই টিভির একটা ব্র্যান্ড, ঠিক আছে। এখানে আমাদের স্যার কম টাকায় অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে। তো ভবিষ্যতে কি হবে, আপনার এই সার্ভিস গুলো মনে হয় না এত কম টাকাতে পাবেন, কারণ জিনিসের ডিমান্ড অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমি চাই যে আপনারা সময় থাকতে আগে ভাগে এই কাজগুলো শিখে ফেলেন, শিখে আপনাদের মানে স্কিলসটা আপনারা বাড়িয়ে নিন। হ্যাঁ, আর আপনারা ভালো যদি কাজ জানেন, আপনাদের কিন্তু টাকা পয়সার মানে ইনকামের অভাব হবে না। আপনি যদি ভালো কাজ পারেন, আপনার ইনকাম হবেই। হ্যাঁ, আর ভালো কাজ শেখানোর জন্য, সুন্দর কাজ শেখানোর জন্য আমাদের মোসাইটি বিডির কোনো বিকল্প আমি আর কোথাও দেখি নাই, ঠিক আছে। আমি অন্য জায়গাতে কোর্স করছি, তবে মোসাইটির মতো আমি পাই নাই। মোসাইটি আমার কাছে ওয়ান অফ দা বেস্ট একটা প্ল্যাটফর্ম আপনার ফ্রিল্যান্সিং শেখার জন্য। আচ্ছা, আমাদের প্রজেক্ট এখন কি হয়েছে, সেভ হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্টটাকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি আমার ফাইল ম্যানেজারে যাই, হ্যাঁ, ভিডিওতে চলে যাই, কাইন মাস্টারে যাই। এখান থেকে আমি আমার এটাকে একটু রোটেট করে নিই, আপনাদের দেখতে সুবিধা লাগবে। আচ্ছা, এখন আমি এটাকে ওপেন করি। আপনারা তো দেখলেনই যে মোবাইল দিয়ে কত ভালো আপনার এডিট করা যায়। হ্যাঁ, সেম কম্পিউটারের মতো। আপনারা যখন ইউটিউবে আমার ভিডিও গুলো হয়তো আগে দেখছেন, এখন দেখেন না, আমার চ্যানেলটা নাই, মানে আপনি ধরতে পারবেন না এটা কম্পিউটার দিয়ে করা নাকি মোবাইল দিয়ে করা। আপনার মোবাইল দিয়ে সব কিছুই করা যায়। যারা বলে যায় না, করা যায় না, তারা হচ্ছে আসলে কাজ পারে না, ঠিক আছে। যারা কাজ না পারে তারাই বলে মোবাইল দিয়ে করা যায় না। তো
স্যার হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্নের উত্তর দিবে। রাব্বি নাই? শরীফুল, রাব্বি? কেন থাকবো না স্যার? আচ্ছা, তাহলে প্রশ্ন, যাদের প্রশ্ন আছে উত্তর দিয়ে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।